আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন। কথা সবাই ক্লিয়ারলি শুনতে পেলে কমেন্ট করেন। ওকে, ঠিক আছে। তো আহ, আমরা গতদিন কত নাম্বার টাইপ পর্যন্ত পড়েছিলাম? আমরা গতদিন টাইপ পড়েছিলাম হচ্ছে হুম গতদিন টাইপ পড়েছিলাম হচ্ছে টাইপ 4 পর্যন্ত, রাইট? টাইপ 4 পর্যন্ত। একটু দেখে নেই কোথায় ইস লোকজন। হুম, ঠিক আছে। ক্লিয়ার, ওকে। তো আমাদের টাইপ 4 পর্যন্ত যে পড়েছি, আমি গতদিন বলেছিলাম এই কথাটা, যে একটা জিনিস দেখেন, এই যে এই টাইপের অঙ্কে, যে যদি এরকম অঙ্ক দেয়া থাকে যেটাতে আপনার কি কি দেওয়া আছে এইটা আগে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। আপনারা আগে এই জিনিসটা বুঝেন। গতদিন যারা ক্লাস করেছেন তারা তো খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন। এটা আসলে হার দেয়া আছে। এটা কি দেওয়া আছে যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে, এটা আসলে সময় দেয়া আছে। আর সুদে আসলে এত টাকা হয় এটা দেওয়া আছে। তাহলে মূলধন কত বের করতে বলেছে। তো যখন মূলধনটাই বের করতে বলবে, মানে মূলধনের পরিমাণটা যখন আপনি আহ, জানেন না, মূলধনের পরিমাণটা যখন আপনি জানেন না, তখন তখন যেই কাজটা করতে হবে আপনাদের, ওই যে মেন্টাল অ্যাবিলিটি, তারপর জটিল সংখ্যার উপরে কথা যে বলেছেন, জটিল সংখ্যার উপরে ক্লাস, রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। বাস্তব সংখ্যার মধ্যেই দেখবেন, সংখ্যার মধ্যে রেকর্ডেড ক্লাসটা দেওয়া আছে, একটু দেখে নিয়েন। আর মেন্টাল এবিলিটির ক্লাসগুলো এখনো দিতে পারিনি, আমি একটু ব্যস্ত থাকার ফলে দিয়ে দিব ইয়েতে রেকর্ডেড ক্লাস হিসেবে। আচ্ছা, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। তো এর আগের যে পোর্শনটা ছিল এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, যেখানে সুদে আসল দেওয়া ছিল, সেই টাইপের অঙ্কে কিন্তু একটা সুবিধা ছিল। কিরকম দেখেন, যে যখন সুদ আসল দেওয়া ছিল, এটা সুদ আসলের পরিমাণ, আমরা জানি সুদ আর আসল যোগ করলে সুদ আসল পাওয়া যায়। তো সুদ আসল, সুদ আর আসল এটা যোগ করলে আপনি সুদ আসল পাচ্ছেন, তাই না? তো সুদ আসলের পরিমাণ থেকে আমার যে মানটা দেওয়া আছে সেখান থেকে 13,332 থেকে আমি যদি এত টাকা, মানে এত টাকা এত বছরে, তার মানে এটা আসলের মান দেওয়া আছে, আসল বাদ দেই, তাহলে কিন্তু আমি সুদ পেয়ে যাচ্ছি, তাই না? 6,666 টাকা বাদ দিলে আমি কিন্তু সুদ পেয়ে যাচ্ছি। তাহলে এই সুবিধাটা ছিল এর আগের টাইপের অঙ্কের মধ্যে। কিন্তু যদি আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণটা দেওয়া না থাকে, তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিসটা আমি পাচ্ছি না। যেটাতে এই যে এই টাইপের অঙ্কে যেটা সমস্যা আর কি, এই টাইপের অঙ্কে সুদ আসল যদি দেওয়া থাকে, যেটাতে আসল বের করতে বলবে বা মূলধন বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা অঙ্কগুলা কিভাবে করে করতে পারি, কথাটা বুঝেন। ভালো করে বুঝে নিতে হবে জিনিসটা। দেখেন এখন, তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করেন। এখন বিষয়টা এরকম, যে আপনার প্রথমত, যেমন এই অঙ্কটা যদি আমি করি, যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে, আমরা দুই নিয়মে করতে পারি। প্রথম পদ্ধতিটা আমি আগে লিখি, যে পদ্ধতি প্রথম পদ্ধতিটা কি হতে পারে। প্রথম পদ্ধতি যেটা হতে পারে সেটা হলো, যে আমার দেওয়া আছে 5 টাকা হার সুদে, তার মানে আর এর মান হচ্ছে 5 টাকা, আর এর মান 5, কত দেওয়া আছে 20 বছরে। তাহলে সময়ের মান মানে টি এর মান হচ্ছে 20 বছর, টি এর মান হচ্ছে 20 বছর। সুদে আসলে মানে আমরা জানি সুদ আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এর মান হচ্ছে 50,000 টাকা। তাহলে এর মান হচ্ছে 50,000, এই যে 1 2 3 মানে 50,000 টাকা। তাহলে মূলধন মানে পি এর মান বের করতে বলেছে, পি এর মানটা বের করতে বলেছে। তো আমরা কি করতে পারি, আমাদের যে সিস্টেম, আমরা এর আগে একটা ফর্মুলা, আমরা এ ইকুয়াল যদি বলি, সুদ আসল সমান আসল যোগ হচ্ছে সুদ, সুদ মানে আই, এবং আই এর মান হচ্ছে পিএনআর। আমরা কিন্তু একটু ভেঙে ভেঙে আমি এখন দেখাচ্ছি, যদিও সবারই এই জিনিসটা আমি মুখস্থ করতে বলবো, যে আচ্ছা, এটা এটা পিএনআর বাই 100 সাধারণত আমরা এতদিন থেকে লিখে আসছি, যেহেতু গতদিন পিএনআর বাই 100 আই সমান, সেখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস এনআর বাই হচ্ছে 100। এবং এইখান থেকে আমরা যদি শুধু পি এর মান বের করতে চাই, যেহেতু এ সমান এইটা, তাহলে পি সমান যদি আমি বের করতে চাই, তাহলে এ যাবে উপরে, নিচে থাকবে 1 প্লাস এনআর বাই 100। এটাকে আমি প্রথমে লিখে দিয়েছিলাম। এখন বিষয়টা হচ্ছে, এই সূত্রটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন, পি সমান এ বাই 1 প্লাস এনআর বাই 100, এটা যদি মানে মুখস্থ রাখতে পারেন, তাহলে আর এত কষ্ট করে উপর থেকে আসতে হবে না। আপনি যদি এটা মুখস্থ রাখতে পারেন, তাহলে আসলের পরিমাণ, পি মানে হচ্ছে আসল, আসলের পরিমাণ এ মানে হচ্ছে কত, এ মানে মূলধনটা বলেছে হচ্ছে 50,000, 50,000 ভাগ হচ্ছে 1 প্লাস এনআর,
এন এর মান কত? এন এর মান হচ্ছে আমার 20 বছর, এন এর মান 20 বছর, আর এর মান হচ্ছে 5 টাকা, বাই হচ্ছে 100। 5 আর 5 আর 20 গুণ করলেও 100, 100কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 100কে 100 দিয়ে ভাগ করলে 1 আসে। তার মানে 50,000 বাই 1 আর 1 যোগ করলে 2, তাহলে 50,000কে 2 দিয়ে ভাগ করলে 25,000 হবে অ্যান্সার। কথা কি বুঝছি? কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? ক্লিয়ার? এটা কি বুঝেছেন সবাই? এটা একটু আমাকে বলেন, সবাই কি বুঝেছেন? মানে আমরা জাস্ট ফর্মুলা কি অ্যাপ্লাই করলাম, যে আমরা যদি জানি যে পি এ সমান পি ইন্টু 1 প্লাস এনআর বাই 100, বাই এনআর, এনআর লিখলে এনআর পার্সেন্টেজ, এটা এটা যদি জানি, সেখান থেকে পি সমান আমি পাবো হচ্ছে যে এ বাই 1 প্লাস এনআর বাই হচ্ছে 100। তাহলে জাস্ট এ এর মান আমি 50,000 বসাবো, 1 তো 1ই, এন এর মান যেহেতু 20 বছর, আর এর মান 5, কাটাকাটি করলে এখানে 1 আসে, তাহলে 50,000 ভাগ হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তার মানে হচ্ছে 25,000 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তো আমি বললাম যে প্রথম পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি, হ্যাঁ, আপনি সূত্র ইউজ না করে আপনি ইয়েতেও করতে পারেন, কি বলে, ঐকিক নিয়মে করতে পারেন। আচ্ছা, ঐকিক নিয়মের বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় পদ্ধতি, আমরা যদি আসি যে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে করে করব, এটা আর বুঝানোর কিছু নাই, সবগুলো মানগুলো তো বুঝে নি, যে এটা মানে আর এর মান, এটা মানে হচ্ছে এন এর মান, এটা মানে হচ্ছে এ এর মান, আমাকে বের করতে বলছে মূলধন মানে পি এর মান, তাহলে পি ইকুয়াল এ বাই 1 প্লাস এন আর বাই 100। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। এ হচ্ছে সুদ আসল, গত ক্লাস করেন নাই মনে হয় না? এ মানে সুদ আসল। এ বুঝলাম না, একজন লিখেছে নাসিমা আক্তার, গত ক্লাসে তো বুঝাই দিছি যে এ কি জিনিস, পি কি জিনিস, আই কি জিনিস। এটা এটা সেকেন্ড ক্লাস, হ্যাঁ, যারা আগের ক্লাসটা করেনি আগের ক্লাসটা করে নেন। এ মানে হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল। ওকে, ঠিক আছে, এখন আসি আমরা দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতি যেটা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ, ওকে। দ্বিতীয় পদ্ধতি আমরা কিভাবে করে করতে পারি? এখন দ্বিতীয় পদ্ধতিতে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এখানে শতকরা 5 টাকা হার সুদে মানে হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারি যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। তাহলে কত বছরের সুদ লাগবে আমার? 100 টাকার 20 বছরের সুদ লাগবে। তাহলে 100 টাকার আমার 20 বছরের সুদ কত টাকা হবে? তাহলে 20 বছরের সুদ হবে, 20 বছরের সুদ হবে 5 গুণন 20 মানে হচ্ছে 5 গুণন 20 মানে হচ্ছে 100 টাকা। তাহলে মানে 100 টাকার 20 বছরের সুদ 100 টাকা হবে। তাহলে 100 টাকা মানে কি? এই 100 টাকা মানে হচ্ছে আসল। তাহলে অতএব এই 20 বছরে 100 টাকার সুদ আসল কত হবে, মানে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, সেটা হচ্ছে আসল হচ্ছে 100 টাকা আর সুদ আবার 100 টাকা, তাহলে 100 100 হচ্ছে 200 টাকা, 20 বছরে সুদে আসলে হবে 200 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তাহলে এই দ্বিতীয় পদ্ধতি অনুসারে আমরা যেটা করতে পারি যে সুদাসল, হ্যাঁ, সুদাসল, সুদাসল 200 টাকা হলে, টাকা হলে হলে আসল, আসল হচ্ছে আমাদের 100 টাকা, আসল হচ্ছে 100 টাকা, আসলে 100 টাকার জন্য সুদ আসলটা 200 টাকা বের হয়েছে। তাহলে সুদ আসলে 1 টাকা হলে কত? তাহলে 100 ভাগ 200, আর সুদ আসল আমাদের হচ্ছে 50,000 টাকা দেওয়া ছিল, তাহলে 50,000 টাকা হলে কত? তবে এইটা এইটা বিষয়টা কি, আমি আপনাদেরকে যেটা বলবো, যারা আসলে পড়াশোনা করে অনেক দূর আগাতে চান, পড়াশোনা করে অনেক দূর আগাতে চান, তারা সাধারণত সাধারণত এই ঐকিক ফৈকিক নিয়মগুলা বাদ দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে, মানে মানে ঐকিক নিয়মগুলো বাদ দিয়ে আপনারা সূত্র ইউজ করার চেষ্টা করবেন। আপনি যদি সূত্র ইউজ করতে না পারেন, আপনি বীজগণিতে যেয়ে পারবেন না, তাই সূত্র ইউজ করা সবচেয়ে বেশি ইজিয়ার। ঠিক আছে? তো প্রথম প্রথম বিষয়টা দাঁড়াবে, সেকেন্ড ক্লাস, আজকে সেকেন্ড ক্লাস চলতেছে, হ্যাঁ। তো ইয়ার ইয়ার সেকেন্ড ক্লাস চলতেছে, সুদ কষার সেকেন্ড ক্লাস চলতেছে। তো এই সূত্র ইউজ করা কেন জরুরি, সূত্র ইউজ করা কেন জরুরি আমি একটু পরে বুঝাই দিব। মনে রাখতে হবে সুদ আসল এত টাকা হলে সুদ 100 টাকা আমি লিখতে পারবো কিনা।
সুদ সুদ 100 টাকা লিখতে পারবো কিনা, এইটার বিষয়টাই আপনাদেরকে বুঝতে হইলে, মানে ঐকিক নিয়ম কি সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা আপনাকে বুঝতে হবে। যেমন যেমন আমি যদি বলি যে এখন আমার বয়স, এখন আমার বয়স মনে করেন 32 বছর, 32 বছর। আমার আমার ইয়ে একজন কেউ একজন ছোট ছোট ভাই বা কেউ আছে বন্ধু, মানে ছোট ভাইয়ের ফ্রেন্ড বন্ধু আছে বা এরকম আছে, তার বয়স হচ্ছে 16 বছর। তা আমার বয়স 32 বছর হইলে তার বয়স 16 বছর। তাহলে কি এইভাবে লেখা যাবে যে আমার বয়স 1 বছর হইলে তার বয়স 16 ভাই 32, এটা কি লেখা যাবে? বা আমার বয়স যদি যখন 50 হবে তার বয়স কি আসলে 25 বছর হবে? না, এটা ঐকিক নিয়মে করা যায় না। ঐকিক নিয়ম কোনটা করা যাবে কোনটা করা যাবে না এইটা বুঝার মতো আগে অ্যাবিলিটি থাকতে হবে। তো সেই অ্যাবিলিটি অর্জন করার জন্য এই বেসিকটা থাকতে হবে। সেটা নিয়মটা হচ্ছে এটা, যার সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে। এই যে দেখেন পি এর সাথে এই যে এ আর পি, এর মাঝখানে ভিতরে এগুলো জিনিসগুলো আছে। এ আর পি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, মানে এ বাড়লে পি বাড়বে, পি বাড়লে এ বাড়বে। তাই এ আর পি এর মধ্যে কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাই আসলে আমরা এই ঐকিক নিয়মগুলা সুদ আসল এবং আসলের মধ্যে করতে পারি। সুদ আসল এবং আর এর মধ্যে কিন্তু, বা আমরা কিন্তু আই এর মধ্যে কোনো মানে কি বলে ঐকিক নিয়ম ইউজ করতে পারবো না। তাই এইটা বুঝারও দরকার নেই, এখন আপনাদের বুঝাইতে গেলে সময় লাগবে, অযথা প্রয়োজন নাই যে কোন কোন ক্ষেত্রে ঐকিক নিয়ম ইউজ করতে পারবো। তারপরে ঐকিক নিয়ম যখন অঙ্ক করাবো তখন আস্তে আস্তে আরো বুঝতে পারবেন যে ঐকিক নিয়ম কখন ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারবো না, কোন জায়গায়। মানে সমানুপাতিক সম্পর্ক থাকলেই শুধুমাত্র ঐকিক নিয়ম ইউজ করা যায়, এটা আস্তে আস্তে বুঝতে হবে জিনিসটা। যেমন এ আর পি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক আছে, এ আর আই এর মধ্যে কোনো সমানুপাতিক সম্পর্ক নাই। এ ইকুয়াল হচ্ছে পি প্লাস আই, এই আই এর সাথে এর কোনো সমানুপাতিক সম্পর্ক নাই। ওকে, ঠিক আছে, এইটা নিয়ে আমাদের কাহিনী শেষ। তাহলে আমরা এই অঙ্ক ইউজ করব প্রথম পদ্ধতিতে। আমাদের টার্গেট থাকবে হচ্ছে প্রথম পদ্ধতিতে অঙ্ক করা। ওকে, এইবার এইবার আসেন আমরা আরো একটা অঙ্ক করি। তো সুদাসলের কাহিনী, যেহেতু এর আগেরটা আমাদের ছিল, আমি একটু দেখি যে আহ, হ্যাঁ, এরকম টাইপের আরো একটা অঙ্ক আমরা করে ফেলি। বার্ষিক 5 টাকা হার সুদে সরল সুদে কত টাকা মানে পি এর মান চাওয়া হয়েছে, আমাদের বছরের মান দেওয়া আছে, সুদে আসলে এত টাকা হবে। তার মানে আমি আর এর মান হচ্ছে এখানে 5 দেওয়া আছে, আমরা পি এর মান যেহেতু বের করবো, পি ইকুয়াল এ বাই 1 প্লাস এন আর বাই 100। এতটুকু ফর্মুলা যদি মনে রাখতে পারি আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সুদে আসলে কত টাকা? হ্যাঁ, 1248 টাকা। 1 প্লাস এন এর মান 5, আর 12 বছর মানে 12 ভাগ হচ্ছে 100। আমরা কাটাকাটি করলে পাচ্ছি এখানে 5 20 হচ্ছে 100, কাটাকাটি করলে 3 4 12, আর 4 5 হচ্ছে 20। তার মানে এই যে একজন নওশিন নাকি, এটা কি কাজ করলো নি? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা 1248 ভাগ 1+3/5, তার মানে আমরা পাচ্ছি 5 যদি লসাগু করি তাহলে 5 একে 5, আর 5 আর 3 হচ্ছে 8, এখানে হচ্ছে 1248, এখানে থাকবে 1248 গুণন হচ্ছে উপরে 5 নিচে হচ্ছে 8, 8 দিয়ে কাটলে 8 একে 8, 4 4, 5 8 40, 4 8, 6 8 48, 5 দিয়ে গুণ করলে 5 6 30, 5 5 25, আর 3 হচ্ছে 28, 5 ওকে 5, আর 2 হচ্ছে 7, 780 টাকা। রাইট? দেখেন বুঝছেন কিনা? সবাই কি ক্লিয়ার? নিজেরা এগুলো কিন্তু ক্যালকুলেশন নিজেদের করতে হবে আর কি। সবাই কি বুঝেছেন? মানে যখনই আমরা সুদ আসল দেখব, যদি এখানে আসলের মান বের করতে বলে, আসলের মান বের করতে বললে তাহলে পি ইকুয়াল, আর এই সূত্র সবসময় সবার মুখস্থ থাকবে তাও না। মানে আমি বলতেছি কি, মিনিমাম এই জিনিসটা করা শিখেন যে হ্যাঁ, এ মানে সুদ আসল, সুদ আসল মানে সুদ যোগ আসল, মানে পি মানে আসল আর যোগ হচ্ছে সুদ। আর সুদের মান বের করার জন্য আমরা গত দিন থেকে ফর্মুলা পড়তেছি পি এন আর বাই 100। পি দুই জায়গা থেকে কমন গেল, পি ইকুয়াল, তাহলে পি যদি কমন নেই দুই জায়গা থেকে 1 প্লাস এন আর বাই 100।
এতটুক থেকে মুহূর্তের মধ্যে পি সমান আমরা লিখতে পারবো এ বাই এই গোটা জিনিসটা আমরা যেহেতু এ সমান এটা দেওয়া আছে, তাহলে পি ইকুয়াল লিখলে এটা নিচে চলে আসবে 1 + nr/100। এইটুক জিনিস মুখস্থ রাখতে পারেন, অথবা মুহূর্তের মধ্যে এতটুক মানে এইটা থেকে এই জায়গায় আসতে পারেন, আপনাদের ইচ্ছা। কথা কি বুঝেছেন? মানে আপনি ডিরেক্টলি এই ফর্মুলা মুখস্থ রাখতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা আপনি মুহূর্তের মধ্যে আপনি জাস্ট মনে মনে 2-1 লাইন গ্যাপ দিয়ে আপনি এটা এটা চিন্তা করলেন, চিন্তা করে আপনি কাজটা করতে পারেন, আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে সুদ আসলের পরিমাণ দেওয়া আছে, সুদের পরিমাণ আসলের পরিমাণ বের করতে বলছে, তাহলে এই জিনিসটা ওকে। আচ্ছা, এই যে এইটা নিজেরা করেন তো দেখি তো, এবার অ্যান্সার দেন সবাই। হ্যাঁ, এটা একটু সবাই অ্যান্সার দেন। বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদে আসলে 1036 টাকা হবে? এটা একটু অ্যান্সার দেন সবাই। বলেন, অ্যান্সার দেন। তার মানে পি সমান এ বাই এ মানে কত? সুদে আসলে যেই মানটা সেটাই এর মান। তার মানে 1036 ভাগ 1 + nr/100। এন মানে হচ্ছে 6 বছর, আর মানে হচ্ছে আমাদের 8% বাই হচ্ছে 100। 4 দিয়ে কাটলে আমাদের থাকতেছে 4 × 2 = 8, 4×25 = 100, আর যায় না। তার মানে আমাদের থাকবে 1036 ভাগ 1 + 6 × 2 = 12 ভাগ হচ্ছে 25। 1036 ভাগ এখানে থাকছে 25, 25 আর 12 যোগ করলে হচ্ছে 37। তার মানে আমাদের 1036 ইন্টু উপরে থাকবে হচ্ছে 25, নিচে থাকবে হচ্ছে 37। তাহলে আমরা কত পাবো? 37 আর এখানে 1036 কাটাকাটি যায় কিনা দেখেন, যে 3 দিয়ে গেলে 3×7 = 21, 3×3 = 9 আর 2 = 11, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে 7×2 = 14, আর 3×6 আর 1 = 7, মানে 9, 2, 6, 7 দিয়ে হচ্ছে 6 আছে, 7 × 8 = 56, 8 দিয়ে গেলে 7 × 8 = 56, 6 হাতে থাকলো 5, 3 × 8 = 24, 24 আর 5 হচ্ছে 29, মানে 28। এটাকে এটা দিয়ে কাটলে 28 আসে। আর 28 × 25, 28 × 25 মানে কত? 28 আর 25 গুণ করলে কিন্তু 28-এর 4 ভাগের 1 ভাগ কত? 4 × 7 = 28, মানে 700। মানে 28 × 25 মানে যে এটা এটা যে গুণ করলাম, একটু টেকনিক খাটাতে হবে, তাই না? 28 × 25 আপনি চিন্তা করতে পারেন, কোনো কিছুকে 25 দিয়ে গুণ করা মানে কি আসলে? কোনো কিছুকে 25 দিয়ে গুণ করা মানে হচ্ছে 100 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করা, কারণ 100-কে 4 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যায়। মানে আপনি 25-কে যদি এভাবে করে চিন্তা করেন, মানে এভাবে করে চিন্তা করেন, মানে এটা কিন্তু টেকনিক আর কি, তাই না? মানে তাহলে আর গুণ করা লাগতেছে না এত বড়, আপনি 100 গুণন মানে 100 ভাগ 4 করে দিলেই তো আসলে 100 ভাগ 4 মানেই তো 25। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কি 7 থাকে, 7 × 100 মানে 700, তাহলে আপনার আর গুণ করা লাগতেছে না। ক্লিয়ার? বুঝা গেছে? আমি এইভাবে করলাম যে আমি এটা চিন্তা করলাম যে আহ এইটার 4 ভাগের 1 ভাগ মানে এটার অর্ধেকের অর্ধেক কত? 28-এর অর্ধেক হচ্ছে 14, তার অর্ধেক হচ্ছে 7, তারপরে 2টা শূন্য বসাই দিলে, কারণ 100 দিয়ে গুণ যেহেতু, তারপরে 2টা শূন্য বসাই দিলে হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? একটু টেকনিক খাটানো আর কি। আহ 37 কেমনে আসলো? 37 আসলো এই যে 37 কেমনে আসলো, বিষয়টা হচ্ছে যে এই যে এক এক যোগ এক যোগ এখানে তো লিখাই আছে যে 1+12 উপরে নিচে 35, তাহলে কি এই 1 আর এইটার কিছু নাই, মানে 1 আছে, 1 আর 35-এর লসাগু 35, 35কে 35 দিয়ে ভাগ করলে 35, সরি 25, এটা তো 1/12 ভাগ 25। হ্যাঁ, তাহলে 25 আর 1-এর লসাগু 25, 25কে 1 দিয়ে ভাগ করলে 25, তাকে 1 দিয়ে গুণ করলে 25ই থাকে, প্লাস 12, 25 আর 12 যোগ করলে 37/25, তাই তো লিখছি। তাহলে এটা থেকে এটা তো সহজ জিনিস, বুঝি নাই? আলামিন সবুজ বুঝছেন? 12 আর 15 যোগ করলে 25 আর 12 যোগ করলে 25 আর 12 যোগ করলে হচ্ছে 37। নিতু বলে দিছে কিভাবে আসছে।
ক্লিয়ার, বুঝেছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এই সুদে আসলের কাহিনী। আচ্ছা, সুদে আসলের আর কিন্তু সবৃদ্ধি মূল জিনিসটা কিন্তু একই। সুদে আসলে, মুনাফা আসলে, সবৃদ্ধি মূল জিনিসটা কিন্তু একই। মানে এটা কিন্তু এ এর মান দেওয়া, ঠিক আছে? এটা এ এর মান দেওয়া, এটা আর এর মান, এটা এন এর মান। তাহলে পি ইকুয়াল আসবে, মূলধন বের করতে যেহেতু বলছে কত টাকা, তার মানে এ বাই মানে 1040 থাকতেছে উপরে, আর ডিভিশন থাকবে হচ্ছে 1 + এন আর। এন মানে হচ্ছে আমাদের 15 বছর, 15 × 4/100। 4 25, আরো কাটা যায় 5 দিয়ে, 3 × 5 = 15, আর 5 × 5 হচ্ছে 25। তার মানে আমরা যদি এখন এই যে 1 আর 5-এর লসাগু করি তাহলে পাবো 5, আর 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। তার মানে একটু তারা মানে একটু তো লাইন গ্যাপ দিয়ে আপনাকে ক্যালকুলেশন করতেই হবে। আপনি যদি সব লাইন লিখে ক্যালকুলেশন করতে চান তাহলে তো আসলে অনেক সময়ের ব্যাপার। যে 8 একে 8, 2 4, তারপরে 3 8 24, একটা শূন্য। এখন এই যে দেখেন 1030-কে 5 দিয়ে গুণ করবেন, কোনো প্রয়োজনই নেই। অথবা 5 13 তো 65 হয়, এটা তো সহজ আর কি। কিন্তু আপনি কিন্তু এইভাবেও চিন্তা করতে পারতেন যে 13 130-কে আমি 5 দিয়ে গুণ করবো, এটা না করে আমি চিন্তা করতে পারি 5 মানে তো হচ্ছে 10/2। আপনি এর অর্ধেক করবো, 130-এর অর্ধেক মানে 65, তাকে 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য বসায় দেওয়া। আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, একটু টেকনিক্যালি বিষয়টা করা। হুম, করা যাবে, হ্যাঁ হ্যাঁ। নিরজন নির আহ, নিরঞ্জন রয় করা যাবে, অবশ্যই করা যাবে, সমস্যা নেই। মানে উনি একটা বলছে যে মানে এই সূত্র দিয়ে মনে করেন যে পি ইকুয়াল এ বাই 1 + NR/100। কেউ যদি এই সূত্র মনে রাখে যে এ বাই, এখন মনে করেন 100 লসাগু করলেন, তাহলে 100 + NR থাকে, এই ভাগ করলে তো উপরে চলে যাবে এটা, তাহলে এ ইন্টু 100 যাচ্ছে, আর নিচে থাকছে 100 + NR। এটা দিয়েও অঙ্কটা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, হ্যাঁ। কারণ এই যে সুদ আসল গুণন 100 ভাগ 100 প্লাস সুদ ইন্টু হচ্ছে সুদের হার ইন্টু হচ্ছে সময়, এটা দিয়েও করা যাবে। ক্লিয়ার, বুঝে গেছে? এটা দিয়ে ইভেন করলে আমি এটা দিয়ে করাচ্ছি না কেন, কারণ আপনাদের অনেকেরই এরকম থাকবে, এই সূত্র ভুলে যাবেন। আপনারা অনেকেই চিন্তা করবেন যে আমি শুধু মনে আছে কি আই ইকুয়াল PNR/100, এটা মনে আছে। আর সুদ আসল মানে এ মানে হচ্ছে আসল যোগ সুদ। যখন সব চ্যাপ্টার একসাথে করবেন সব ভুলে যাবেন, কিন্তু এই যে আমি শর্টকাট যে বলতেছি এটা ভুলে যাবেন। কিন্তু এই দুটো জিনিস মনে থাকবে যে হ্যাঁ, সুদ বের করার জন্য PNR/100, কিন্তু সুদ আসল মানে আসল আর সুদ যোগ করলে। এবং এইখানে আমি সুদের পরিমাণটা বসাই দিব যে PNR/100। হ্যাঁ, তাহলে আমরা পি কমন নিলে 1 + NR/100 থাকে, এবং এটা মানে যেহেতু সেখান থেকে পি এর মান আমরা জাস্ট, আমি চাচ্ছি যদি সবকিছু সব ভুলে গেলেও আপনি এইটুকু পর্যন্ত আসেন। হ্যাঁ, কেউ যদি এইখান থেকে এইটা মনে রাখতে পারে আরো ভালো, ঠিক আছে? এটা করা না করা কিন্তু একই কথাই। ক্লিয়ার, বোঝা গেছে? সবাই ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা একটু জানান আমাকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝে গেলাম না? আচ্ছা, এখন কথা হচ্ছে সুদাসল বের করার জন্য, হ্যাঁ, আমাদের এই যে দেখেন প্রথম যে অঙ্কটা ছিল, এটাও কিন্তু মানে আসল বের করার, যে বার্ষিক 4.5 টাকা হার সুদে কত টাকা বিনিয়োগ করলে, মানে আসলের পরিমাণ চেয়েছে। আসল মানে পি ইকুয়াল হোয়াট চেয়েছে, 4 বছরে তাই এত টাকা হবে। 4 বছরে এত টাকা হবে মানে কি? আপনি আমাকে বলতে পারবেন এই টাকাটা? একটু সবাই একটু কমেন্ট করেন। এই টাকাটা যে দেওয়া আছে এটা কি আসলটা, আসলের পরিমাণ দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, নাকি সুদ আসলের পরিমাণ দেওয়া আছে? এই যে 426 টাকা, এটা কার পরিমাণ একটু বলেন। হুম, এটা কার পরিমাণ দেওয়া আছে? তো আহ তারাজুল ইসলাম বলছে সুদ আসল, আসিফ বলছে সুদ, কিসের পরিমাণ?
ইমদাদুল বলছে সুদ আসলের পরিমাণ, শারমিন বলছে সুদ, সুলতানা বলছে সুদ আসল। আচ্ছা, মানে বোথ মানে কি? বোথ আবার কি জানি, সুদও আবার সুদ আসল মানে কি? এটা হইল না, এটা কেমন কথা? সুরভি, সুরভি বলছে সুদ আসল। আহ সাইমা খনম বলছে এ এর মান এ। ওকে, বেশিরভাগই সুদ আসল বলছেন এবং এটাই কারেক্ট। মানে একটা আসল, আসল তো কখনো বাড়ে না। হ্যাঁ, আমার আসলটা, আমরা বলি না যে আমি 200 টাকা রাখছি, 200 টাকা রাখছি, মনে করেন ব্যাংকে আপনি 2000 টাকা রাখছেন, সেটা সেইটা আপনার বেড়ে মনে করেন 2500 টাকা হয়েছে। তাহলে আসলে কি এই আসলটাই বাড়ছে? আপনি তো 2000 টাকা যে রাখছিলেন এটাই তো আসল বা মূলধন, এটা তো আর বাড়ে নাই। আসলে বেড়ে যেটা হয়েছে আপনার, তার সাথে আসলে মুনাফা অ্যাড হয়েছে, এই 2000-এর সাথে মুনাফা অ্যাড হয়েছে। এই 2500 টাকা মানে হচ্ছে মানে মুনাফা আসলের পরিমাণ বা সুদ আসলের পরিমাণ। তার মানে এইটা অ্যাকচুয়ালি যে কোনো মূলধন 4 বছরে এত টাকা হবে মানে কি? মূলধন তো আর এত টাকা হয়েছে মানে কি? মূলধনটা বাড়ছে মানে কি? মূলধন তো আর বাড়ে নাই, মূলধনের সাথে ওই যে মুনাফাটা অ্যাড হয়েছে, করে ওই মূলধনটা বেশি দেখাচ্ছে এখন আপনার। ঠিক আছে? তার মানে এইটা অ্যাকচুয়ালি এ এর মান। এটুকু কি বুঝতে পারছি সবাই? এটা কিন্তু এ এর মান, নট কিন্তু সুদের মান। এটা কিন্তু সুদের মান না। মানে ওই জিনিসটাই বেড়ে এত টাকা হয়েছে, তার মানে কি? অনেকে মনে করতে পারে এটা তো এটা আসলে পি এর মান হওয়ার কথা। মূলধন বেড়ে অনেক সময় কিন্তু বলবে যে মূলধন এত টাকা হয়েছে, তাহলে এত 4 বছরে যে বাড়লো, বেড়ে যেটা মূলধন হয়েছে সেটাই কিন্তু সুদ আসল, সেটা কিন্তু মূলধন না। কারণ মূলধন প্রথমে যেটা আমরা বিনিয়োগ করছি সেটাই মূলধন, সেটাই হচ্ছে মেইন, যেটা পি সেটার এই মানটা আসলে বের করতে বলছে যে কত টাকা বিনিয়োগ করলে। আচ্ছা, একই কথা এখন পি ইকুয়াল হচ্ছে, আচ্ছা এরপরে যেই আমরা সূত্রটা ইউজ করলাম সেটা ইউজ করেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। আচ্ছা আমি বলে দেই যে এই যে এর আগে যে সূত্রটা আবার আমি বলতেছি, পি সমান আমরা একটু আগে যে সূত্র ইউজ করলাম, তাহলে এ প্লাস এনআর বাই হচ্ছে 100। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আপনারা নিচে পাচ্ছেন 100, নিচে উপরে হচ্ছে 100 প্লাস এনআর, আর উপরে থাকতেছে এ। এই 100টা উপরে চলে যাচ্ছে, তাহলে এ গুণন 100 ভাগ 100 প্লাস এনআর। এইটুক সূত্র আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এইটা সূত্র যাদের ইচ্ছা, অনেকেই দেখলাম যে এই সূত্র ইউজ করতে অনেকে পছন্দ করতেছে যে পি সমান, হ্যাঁ পি এর মান আমরা এইটাই ইউজ করব যে সুদাসল, এই যে এ মানে সুদাসল, সুদাসল গুণন 100 ভাগ 100 প্লাস, এই যে 100 প্লাস এন ইন্টু আর, এন মানে হচ্ছে সময় ইন্টু আর মানে হচ্ছে হার। এটা ইউজ করতে চাচ্ছে, করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা ইউজ করতে চান কোনো সমস্যা নেই, এটাও ইউজ করে করতে পারবেন, এইটা ইউজ করে অঙ্ক করতে পারবেন, এগুলো ইউজ করেও অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সুদাসল কত বলছে? 426 গুণন হচ্ছে 826, গুণন হচ্ছে আমাদের 100 ভাগ 100 প্লাস হচ্ছে এন আর। এন মানে হচ্ছে সময় মানে 4 বছর, আর মানে হচ্ছে 4.5। আচ্ছা, এখন আমি মুখে মুখে একটু হিসাব করি। এই 4.5কে 4 দিয়ে যদি আমি গুণ করি, 4.5-এর দ্বিগুণ হচ্ছে 9, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, তাহলে 18 হবে। কারণ 4.5 এইটার গুণন 4 মানে হচ্ছে 2 গুণন 2, তাহলে 4.5-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 9, 4.5-এর দ্বিগুণ 9, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, তাহলে নিচে থাকতেছে 18 আর 100 যোগ করলে 118। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে আমাদের কি আসতেছে? আমি প্রথমে এটাকে আমি কাটলাম, ধরেন এখানে আসতেছে 50 আর এখানে আসতেছে 118, যেহেতু 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 59, 59 একটা মৌলিক সংখ্যা, তার মানে 59 দিয়ে আমাদেরকে 826-কে দিতে হবে। 59, 826, তার মানে 59 একে 59, এখানে থাকতেছে 1, তারপরে হচ্ছে 20, 21 আর 2 হচ্ছে 23, 23 এখানে 6, 4 দিয়ে দিলে 4 9 36-এর 6, আর 4 5-এ হচ্ছে 20, আর 3-এ হচ্ছে 23। তার মানে এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে আমাদের আসছে 24, আর 24-কে 50 দিয়ে গুণ, 24-কে 50 দিয়ে গুণ মানে কি? 50 দিয়ে 24-কে 50 দিয়ে গুণ করা মানে হচ্ছে যে এটার অর্ধেক করে, এটার অর্ধেক করব, তার মানে হচ্ছে 12, তার সাথে 2টা শূন্য বসায় দেওয়া। কেন? কারণ 24 গুণন 50 মানে হচ্ছে 100-কে 2 দিয়ে ভাগ করা, তাহলে 2 দিয়ে কাটলে 12 আসে, 12 গুণন 100 মানে 1200 টাকা। কি হলো? ও, 24, আমাদের কি কোনটা ভুল গেছে? 24 গুণন 50,
ও এটা তো 14, 24 কেন? আমি আমি আমার লেখা আমি নিজেই বুঝতে পারিনি, এটা হচ্ছে 14, সরি সরি, এটা হচ্ছে 14। 14 গুণন 50, 14 গুণন 50 মানে হচ্ছে 14 গুণন 100 ভাগ 2, তার মানে কাটাকাটি করলে 7, 7 গুণন 100 মানে 700। ওকে, সরি। নিজের লেখা নিজেই বুঝিনি যে 59 একে 59 দিয়েছিলাম, সরি। ওকে, ক্লিয়ার, সবাই বুঝেছি। আচ্ছা, এটা দিয়ে যেমন করতে পারতেছি। আচ্ছা, এর আগে সূত্রটা যে আমাদের ছিল যে পি ইকুয়াল এ বাই 1 + nr/100, এটা দিয়েও করতে পারবো না? তার মানে হচ্ছে এ এর মান হচ্ছে 826, 1 + nr, মানে হচ্ছে আমার 4 বছর, 4 × 4.5 বাই হচ্ছে 100। একই কিন্তু কথা, মানে অনেকেই ইয়ে করতেছেন যে এটাকে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 9 × 2 = 18, মানে 18 ভাগ হচ্ছে আমাদের 100। কাটাকাটি আমরা করে নিই, তাহলে এখানে আসে 9, এখানে আসে 50, তার মানে 826, এখানে 50 যদি দিই তাহলে 50 আর 9 যোগ করলে হচ্ছে 59। তার মানে আমরা পাচ্ছি 826 গুণন, উপরে যাবে 50, নিচে আসবে 59। একটু আগে আমরা 59 দিয়ে এটাকে কেটে আমরা পাইছি 14, 14 আর 50 গুণ করলে 5 14 যেহেতু 70, তার মানে হচ্ছে 700 টাকা। এভাবে করে অঙ্কটা করা যাবে। ক্লিয়ার, বুঝা গেছে? ক্লিয়ার, বুঝা গেছে? এটা কিন্তু 20তম বিসিএস এর কোশ্চেন আর কি। আই ইকুয়াল পিএনআর সূত্র দিয়ে তো এটা হবে না, আই ইকুয়াল পিএনআর সূত্র তো না এটা। মানে এই সূত্র আই ইকুয়াল পিএনআর দিয়ে হইতো যদি এখানে আই এর মাত্রা দেওয়া থাকতো, মানে এখানে আসলও দেওয়া নাই, সুদও দেওয়া, মানে সুদের পরিমাণও দেওয়া নাই। তাই আমাদের সিস্টেমটা হচ্ছে এ ইকুয়াল পি প্লাস আই, মানে সুদ আসল সমান হচ্ছে পি প্লাস আই, মানে আসল প্লাস সুদ, একটাও দেওয়া নাই। এবং সুদের পরিমাণটা আমরা পাবো হচ্ছে আই ইকুয়াল হচ্ছে PNR/100 এইটা দিয়ে। এবং সেখান থেকে পি কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে 1 + nr/100, এবং সেখান থেকে পি ইকুয়াল পাচ্ছি a/1 + nr/100। পয়েন্টের গুণটা, আচ্ছা কেউ যদি 4.5 কে 4 দিয়ে যদি গুণ করতে পারে, মানে নর্মালি যদি করেন তাহলে তো এই যে 2 × 2 করলেন, 4.5-এর দ্বিগুণ হচ্ছে 9, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, এভাবে করতে পারেন। অথবা যে 4.5 গুণন হচ্ছে 4, তাহলে কি 45 দিয়ে আগে গুণ করবো, 4 5 হচ্ছে 20 শূন্য, আর 4 4 16, 16 আর 2 হচ্ছে 18 করলাম। যেহেতু এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক দিলেন, এই যে 18, এভাবে করবেন। ওকে, ক্লিয়ার, বুঝা গেছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তো সবাই, বুঝছি কিনা দেখতে চাচ্ছি। ওকে, আচ্ছা এখন আসেন, এখন আমরা যেটা করব এই টাইপের অঙ্ক আমরা করে ফেলছি। তা আসল বের করার জন্য সবসময় যে সুদ আসলই দেওয়া, মানে দেওয়া থাকবে তা না, সুদের পরিমাণও দেওয়া থাকতে পারে। দেখেন, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার, মানে এখানেও আপনাকে মূলধন বা আসলের পরিমাণ বের করতে বলছে, কিন্তু সুদের পরিমাণটা দেওয়া আছে, এখানে সুদ আসল দেওয়া নাই। তার মানে কত টাকার, মানে পি এর মানটা বের করতে বলছে, 5 বছর মানে এন এর মান দেওয়া আছে, সুদের পরিমাণ মানে আই এর মান দেওয়া আছে, আর শতকরা বার্ষিক মানে আর এর মান দেওয়া আছে। তার মানে এইটা অ্যাকচুয়ালি আই ইকুয়াল PNR/100 এইটার অঙ্ক। সেখান থেকে পি এর মানটা বের করতে হবে। তাহলে পি ইকুয়াল কত হবে? পি ইকুয়াল হচ্ছে আই গুণন 100 ভাগ হচ্ছে এনআর, আর কোনো কথা নাই। কথা কি বোঝা গেছে? মানে যখন সুদ আসল দেওয়া থাকবে, আসল বের করতে হবে, তখনই ওই ভেজালটা শুধুমাত্র, আর কিচ্ছু না। তার মানে আমাদের আই এর মান দেওয়া আছে 4 টাকা, 4 টাকা আই ইন্টু হচ্ছে 100 ভাগ এন, মানে হচ্ছে 5 বছর, আর ইন্টু হচ্ছে শতকরা বার্ষিক সুদের হার হচ্ছে 4 টাকা। তাহলে 4 4 কাটা গেল, এটা কাটাকাটি করলে 20, তার মানে 20 বছর, 20 হচ্ছে মূলধন হচ্ছে 20 টাকা। ক্লিয়ার, বুঝা গেছে? ক্লিয়ার। তার মানে আই ইকুয়াল PNR/100 হচ্ছে আমাদের জন্য কি সবচেয়ে, মানে কথা হচ্ছে যে এখানে যদি মূলধন বের করতে বলে, মানে এর আগের অঙ্কে মূলধন বের করতে বলছে, সেখানে সুদ আসল দেওয়া আছে, সুদের পরিমাণ দেয়া নাই।
সেই ক্ষেত্রে আমরা ইউজ করব পি ইকুয়াল এ বাই 1 + nr/100। এইটা শুধুমাত্র সূত্র ইউজ করব এ এর মানটা যদি দেওয়া থাকে, আই এর মান দেওয়া না থাকে। আর আই এর মান দেওয়া থাকলে আই ইকুয়াল pnr/100 থেকে জাস্ট পি এর মানটা বের করে নিলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, মানে আগেকার দিনের অঙ্কগুলোর মতোই, এখানে কোনো আলাদা কিছু নাই। সূত্র ধরতে পারাটা টাফ কেমনে? আপনি এখানে এখানে এটাকে দিয়ে এটাকে লিখবেন যে বার্ষিক শতকরা সুদের হার, এটা আর এর মান, এটা কিসের মান, এটা এটা এন এর মান, এটা এটা সুদের মান মানে আই এর মান। এখন টাকাটা চাইছে কিসের মান, কত টাকা মানে কি পি এর মান চাইছে। মানে আপনি এখন এগুলো দিয়ে কি সূত্র হয়, এখানে তো এ নাই। তো আপনি এক সূত্র শিখছেনই একটা, আবার সূত্র ধরা কেমনে টাফ হয়। তাহলে আই ইকুয়াল হচ্ছে pnr/100, একটা সূত্রই শিখছেন। আর এ দিয়ে একটা সূত্র শিখছেন যে হ্যাঁ আমাদের এ ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস, মানে 1 + nr/100। মনে করেন এই এই দুটো সূত্রই এখন পর্যন্ত শিখাইছি, আর তো কোনো সূত্রই শিখাই নাই। এখানে সূত্র ধরা টাফ মানেটা কি, মানে জোর করে নিজেকে নিজে পারবোই না এরকম এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আলাদা কাহিনী। মানে আই ইকুয়াল pnr/100 ছাড়া কি আর কোনো সূত্র শিখছেন আপনি? মানে সুদ আসল না থাকলে একটাই দুই সূত্র শিখছেন এখন পর্যন্ত। সূত্র ধরা টাফ হইতেই পারে না। এখান থেকে পি এর মান বের করতে হবে। পি এর মান বের করলে কি হবে, এটা আইটা 100 দিয়ে গুণ, এনআরটা নিচে ভাগ যাবে। 100 উপরে গেল কেন, হায় হায় রে আল্লাহ খোদা। এটা কি গতদিন ক্লাস করেন নাই? মানে আই, এই যে এইটা যদি এই পাশে যায় মানে ইকুয়াল আছে, যেহেতু বজ্রগুণন করেন আই গুণন 100, আমি তো চাচ্ছি পি এর মান ইকুয়াল কি পি ইন্টু এনআর আছে। তাহলে এনআরটা যেহেতু গুণ আকারে আছে, এনআরটা এই পাশে গেলে কি ভাগ হবে না? তাহলে আই গুণন 100 ভাগ এনআর, কি বলেন এটা, পি ইকুয়াল আই গুণন 100 ভাগ এনআর। এটা তো গতদিনই তো বুঝাইছি, কি বলে। আর কারো কোনো সমস্যা? বলেন। হুম। রিপন ভাই বলছে যে যারা আগের ক্লাস করে নেয় আগের ক্লাসটা করে নেয়। অবশ্যই অবশ্যই, এটা আমি এগ্রি করি। আগের ক্লাস না করে অনেকেই আবার কথা বলতে পারে, এটা আমাদের জন্য হেল্পফুল না, মানে আমাদের জন্য খুব কষ্টদায়ক যে আগের ক্লাস না করে যদি এখন কথা বলে। আচ্ছা ওকে, এই যে দেখেন রেট রেট দেওয়া আছে যে 6% হার সুদে কত টাকা, কত টাকা মানে পি এর মান বের করতে বলছে। মুনাফা মানে আই এর মান, বার্ষিক মুনাফা এত টাকা হবে। তার মানে আমাদের এখানে বার্ষিক মুনাফা মানে বছরের মান হচ্ছে, এন এর মান হচ্ছে 1 আর কি। তার মানে আমরা কি জানি, আই ইকুয়াল পি এন আর বাই হচ্ছে 100। তাহলে এই পি এর মানটা আমরা কিভাবে পাবো, যেহেতু কত টাকা চাইছে, তাহলে আই গুণন 100, আই গুণন 100 ভাগ হচ্ছে এন আর। তাহলে আই এর মান কত, আই এর মান দেওয়া আছে হচ্ছে 120 টাকা মুনাফা, গুণন হচ্ছে 100, এন এর মান হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 6। তাহলে 6 দ্বিগুণে 12, তার মানে 20, 20 গুণন 100 মানে 2000 টাকা, 20 গুণন 100 মানে 2000 টাকা। নিরঞ্জন রয়, এত কমন দেখলে ক্লাস ভালো হবে না। সমস্যা নাই, সমস্যা নাই, কারণ কমেন্ট কিছু দেখতেও হবে একবারে। কমেন্টগুলোর অ্যান্সার না দেওয়াটাও ঠিক না। কমেন্টগুলো আমি মনে করি যে আমার যতগুলো কমেন্ট মনে হবে যে হ্যাঁ অ্যান্সার দেওয়ার মতো, মানে এখানে যদি কারো, মানে আপনাদের নিজেদের যদি চেষ্টার ঘাটতি না থাকে এবং তারপরও না বুঝেন, তাহলে বিষয়টা একরকম। অনেকে আছে গত ক্লাস করে নাই, 3-4 ক্লাস পরে হঠাৎ করে ক্লাসে আসে, জয়েন করছে আজকে। এরা কমেন্ট করলে খুব বিরক্তিকর আর কি। গত ক্লাস না করে যদি আজকের ক্লাস মানে বুঝে নাই এটা বলে, এটা তাহলে আসলে বিরক্তিকর, কারণ এটা পার্ট 2 চলতেছে। হ্যাঁ, পার্ট 1 না করে পার্ট 2 এর মনে করেন যে বুঝি নাই, এই না সেই না, এগুলা কথা বলাও ঠিক না। এটা নিজেদেরকে বুঝতে হবে। পার্ট 1 তো করতে হবে, কারণ পার্ট 1টা তো আরেকবার রিভিশন দেওয়া যাবে না এখানে। ওকে, এখানে দেখেন এখানে বলছে যে এত টাকার এত বছর সুদ এত টাকা, এটা বুঝতে পারছেন সবাই, আর কোনো কাহিনী নেই, এটা বুঝতেই পারছেন যে আই ইকুয়াল হচ্ছে পিএনআর বাই হচ্ছে 100। তার মানে এখানে পি এর মান বের করতে বলছে আসলের মান, তাহলে আই গুণন 100 ভাগ এনআর আসবে। তাহলে কত আসবে, তাহলে জিনিসটা আসবে হচ্ছে এরকম, আই এর মান দেওয়া আছে 250 গুণন হচ্ছে 100 ভাগ এন এর মান হচ্ছে 20 গুণন হচ্ছে 5। তার মানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 5, এখানে 5 কাটা, তার মানে 250 টাকাই থাকবে।
তার মানে 250 হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, আমরা এর পরের টাইপে চলে যাই, কারণ এই টাইপের অঙ্ক আমাদের এখন খুবই ইজি। এই টাইপের দুই টাইপের অঙ্ক ছিল, যে একটাতে মুনাফা আসলের পরিমাণ দেওয়া থাকে, আরেকটাতে কি দেওয়া থাকে বলেন তো, আরেকটাতে মুনাফার পরিমাণ দেওয়া থাকে। যেটাতে মুনাফা আসল বের করতে বলে, সেই টাইপটা আমাদের জন্য, মুনাফা আসলের পরিমাণ দেওয়া থাকে, সেই টাইপটা হচ্ছে সুদের হার বের করাটা দেখাবেন। এই যে রুহুল আমিন হচ্ছে রুহুল আমিন, আপনি গত ক্লাস দেখেননি? গত ক্লাসটা ছিল সুদের হার বের করা। এই যে এর আগের অঙ্কটা, এই যে এগুলো বার্ষিক কত হার সুদে, টাইপ 4টা দেখে নিয়েন, গত ক্লাসের লাস্ট টাইপ ছিল এটা। ঠিক আছে, সুদের হার বের করা তাই আর দেখাবো না, কারণ গত ক্লাসের লাস্ট টাইপ ছিল এটা। ওকে, আচ্ছা আসেন এখন। ওকে, খেয়াল করেন, সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো সুদে আসলে এত গুণ হবে, এই টাইপের অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট। মানে এই টাইপটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন কোশ্চেন এটা আপনি পাবেন, সুদে আসলে এত গুণ হবে। এবং আপনার মাঝে মাঝে বের করতে দিবে হচ্ছে বছরের মান, মাঝে মাঝে বের করতে বলবে সুদের হারের মান। তো সুদের হার বা বছর যেটাই বের করতে বলুক, এই অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক, একেবারে সবচেয়ে সহজ। এটা কিভাবে করে হবে, এটার যেটা সিস্টেম সেটা হচ্ছে এরকম, যে আপনার যদি মনে করেন সুদের হার মানে আর এর মান বের করতে বলে, আর সমান হবে যে, আর যদি বের করতে বলে তাহলে মনে রাখবেন আপনার কি দেওয়া থাকবে, আপনার দেওয়া থাকবে হচ্ছে বছরের মান বা সময় দেওয়া থাকবে। তাহলে সময়ের মান, সময় ভাগ এন, ভাগ হচ্ছে যত গুণ থাকবে তত গুণ থেকে 1 - গুণন হচ্ছে 100। এটা যেমন এখানে সুদের হার বের করতে বলছে, তাহলে সময় কত দেওয়া আছে 8 বছর, এখানে সুদে আসলে কত গুণ বলছে 3 গুণ, তাহলে 3 গুণ থেকে 1 বাদ দিলে হয় 2 গুণ, তাহলে 2 ভাগ হচ্ছে ইন্টু হচ্ছে 100। 2 দিয়ে যদি আপনি এটা কাটাকাটি করেন, সরি এটা আমি একটু ভুল লিখছি, মানে এটা উল্টা লিখছি আর কি, সরি। মানে সমান হবে হচ্ছে আমাদের যত গুণ -1, মানে যত গুণ -1 ভাগ হচ্ছে সময় ইন্টু হচ্ছে আমাদের 100। মানে যত গুণ মানে হচ্ছে আমাদের এখানে 3 গুণ আছে, 3 - 1 মানে হচ্ছে 2, আর সময় মানে আছে হচ্ছে 8 বছর, গুণন আমাদের 100 দিব। তাহলে কাটাকাটি করলে এখানে 4 পাচ্ছি, আর 4 × 25 হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের সুপার শর্টকাট নিয়ম। তাহলে এটা হচ্ছে আমাদের কি সুপার শর্টকাটটা আগে বুঝেন, তারপরে আমি অঙ্ক করাই দিচ্ছি সুপার শর্টকাট। তো এখানে এই সুপার শর্টকাটের যে বিষয়টা, এইটা না করে আমি যদি এখন নর্মাল নিয়মে করতে চাই, নর্মাল নিয়মে সেটা আপনার কি হবে, সেইটাও খুব বেশি কঠিন তা না। আচ্ছা দেখেন, আপনার মুনাফার হার বের করতে যাচ্ছেন, আই ইকুয়াল তো PNR/100, তাই না? আই ইকুয়াল কত, PNR/100। তাহলে এখানে আর ইকুয়াল কি হবে, আই গুণন আই গুণন আই গুণন 100 ভাগ হচ্ছে PN। এইটা কি বুঝছি আমরা? এই সূত্রটা কি মনে আছে সবার? ইয়েস অর নো? আমি জাস্ট এইটা জানতে চাচ্ছি, এই সূত্রটা সবার মনে আছে? আর ইকুয়াল হচ্ছে আই গুণন 100, এই যে আই গুণন 100 ভাগ PN করে দিলে আর এর মানটা পাবো। এইটুকু কি মনে আছে সবার? এটা কি সবার মনে আছে? বেসিকটা দেখেন, বেসিক নিয়মটা দেখেন, এটা কি সবার মনে আছে যে আই ইকুয়াল PNR/100, সেখান থেকে আর ইকুয়াল হচ্ছে আই গুণন 100 ভাগ PN? এটা মনে আছে সবার? রাইট, সবার মনে আছে। তাহলে এখন আমি যদি এখানকার মানগুলা দেখার চেষ্টা করি, যে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে, তাহলে এন এর মান দেওয়া আছে হচ্ছে 8 বছর, এটাতে কোনো সন্দেহ নাই, এন এর মান 8 বছর, সুদে আসলে 3 গুণ হবে। এখন আপনি জাস্ট বেশি কাজ করতে হবে না, আপনি ধরে নেন যে ধরে নিলেন যে আসল হচ্ছে X টাকা, আসল মানে পি এর মান হচ্ছে X টাকা, পি এর মান হচ্ছে X, আসলের মান হচ্ছে X। তাহলে সুদ আসলের মান কত বলেন তো? সুদ আর আসল যোগ করলে কত গুণ হবে? বলছে 3 গুণ হবে। তাহলে সুদ আসল হইলে হবে হবে কত গুণ? 3 গুণ হবে। আচ্ছা, এই জিনিসটা এই পাশে লিখে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে আমাদের বুঝাইতে। মানে আমাদের জাস্ট কিছুই না, যে আমাদের এখানে কিসের মান দেওয়া আছে, যে এন এর মান দেওয়া আছে হচ্ছে 8 বছর, এন এর মান হচ্ছে 8 বছর। আচ্ছা, ধরি আসলটা হচ্ছে X টাকা, আসল কমা পি এর মান হচ্ছে X টাকা,
তাহলে সুদ আর আসল যোগ করলে মানে সুদ আসলের মানটা কত টাকা হবে, যে সুদ আসল মানে এর মানটা, সুদ আসলের মানটা কত হবে, বোঝে সুদে আসলে 3 গুণ হয়, 3 গুণ কোনটা হয়েছে, মূলধনই তো 3 গুণ হয়েছে, তার মানে 3x টাকা হয়েছে, তাহলে 3x। তাহলে সুদ আর আসল যোগ করলে, সুদ আর আসল যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই তো সুদ আসল। তাহলে এখান থেকে আমি সুদ কতটুকু পাবো, আমরা জানি সুদের মান হচ্ছে, সুদ ইকুয়াল হচ্ছে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যাবে। তাহলে 3x থেকে x বিয়োগ করলে আমাদের হচ্ছে 2x হচ্ছে সুদের মান। তাহলে এই যে আই এর মান, এই যে দেখেন এটা কিন্তু আই এর মান হচ্ছে 2x, তাহলে আই এর মান হচ্ছে 2x গুণন হচ্ছে 100, পি এর মান হচ্ছে, পি এর মান মানে কি আসল, আসলের মান হচ্ছে এক্স, আর এন এর মান হচ্ছে 8 বছর। তাহলে আমরা মানটা কি পাইলাম, এই এক্স আর এই এক্স কাটা গেল, এটাকে এটা দিয়ে ভাগ করলে 4 পাইলাম, এটাকে এটা দিয়ে ভাগ করলে 4 পাইলাম, আর 4 এইটা কাটাকাটি করলে 25 আসলো, তাহলে 25। তাহলে দেখেন মানে কাহিনীটা, কাহিনীটা কি হইলো, আসলে কাহিনীটা কি হইলো, আমরা যে শর্টকাটটা যে দিলাম এই শর্টকাটের কাহিনীটা আমরা কোথা থেকে পাইলাম, শর্টকাটের কাহিনীটা পাইলাম যে উপরে কিন্তু আই আছে, আই মানে কি সুদের পরিমাণ আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন সুদ আসল 3 গুণ হয়, আপনি বেসিকটা বোঝার চেষ্টা করেন, সুদ আসল যখন 3 গুণ হয়, একটা তো মূলধন ছিল, সে তো মূলধন মানে তো আসল, আসল তো নিজে যত গুণ আছে আছে 1 গুণ আছে, ও তো নিজে 1 গুণ, তার 3 গুণ হয়েছে সুদ আসল, তাহলে বাকি 2 গুণ কি বলেন তো, বাকি 2 গুণটা কি, বাকি 2 গুণটা হচ্ছে আমাদের কিসের মান বলেন তো, সুদের পরিমাণ। তার মানে আই এর মানটা আমরা আসলে পেতে চাইলে যত গুণ সুদ আসল হবে তার থেকে এক যদি বিয়োগ করি, 1 গুণ বিয়োগ করি, তাহলে বাকিটা সুদের পরিমাণ হবে। কারণ সুদ আসল 3 গুণ আছে, তাহলে সুদ আছে 2 গুণ, সুদ আসল যদি 5 গুণ থাকে সুদ আছে 4 গুণ, কারণ মূলধন বা আসল তো 1 গুণ আছেই, মূলধন বা আসল তো 1 গুণ আছে। সেই জন্য বলি আমরা যত গুণ মাইনাস 1, কারণ এই যত গুণ মাইনাস 1 মানে এটা আসলে সুদের পরিমাণ, কারণ আসল তো নিজে 1 গুণ আছে। এই যে যেমন আসলকে আমি যদি এক্স ধরি, তাহলে সুদ আসল 3x, তাহলে সুদ পাচ্ছি হচ্ছে 3x থেকে এক্স বাদ দিলে 2x। আর তাহলে আমরা আর নিচে, নিচে যেহেতু আসলে 1 গুণ, আসলের মানে 1, আমরা আসলের মানে 1 ধরতেছি বা এখানে এক্স ধরছি, তাহলে 1 দিয়ে তো গুণ করার কিছু নাই, তাহলে নিচে শুধু সময় থাকতেছে, উপরে থাকতেছে 100। ওকে, কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে, ক্লিয়ার, মানে কিভাবে করে জিনিসটা আসছে বুঝছেন। এখন তাহলে আমরা তাহলে এই শর্টকাটটা কিভাবে করে আসছে এটা কি সবাই বুঝছি, শর্টকাটটা কিভাবে আসছে, তার মানে এই যত গুণ -1 করে আমরা সুদের পরিমাণ পাচ্ছি, কারণ এটা মানে হচ্ছে সুদ আসল মাইনাস আসল, আসল নিজে 1 ভাগ, আর সুদ আসলটা যত ভাগ থাকবে সেখান থেকে আসলটা বাদ দিলে, 1 ভাগ বাদ দিলে আমি আসলে সুদের পরিমাণ পাবো। আর পি যেহেতু আমি 1 ভাগ ধরছি তাই এটা 1, আর নিচে সময় থাকতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, কোনো সময় মানে এখানে কাহিনীটা দেখেন, কোনো সময় যদি এন এর মান বের করতে বলে, তাহলে এনটাকে এইখানে আর আরটাকে এখানে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। হুম, মানে জাস্ট এখানে, এখানে সময়ের জায়গায় মনে করেন আপনার আপনার বের করতে বলছে, সুদের হার দেওয়া আছে আর সময় বের করতে বলছে, তাহলে সময়টা এখানে যাবে, সুদের হারটা এখানে যাবে, আর কিছু না, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবো আমরা। আসেন এখন শর্টকাটটা দিয়ে আমরা অঙ্কগুলো করি, শর্টকাটটা দিয়ে। তাহলে এখন দেখেন এইবারই যেমন সুদের হারটা দেওয়া আছে, তাহলে সুদের হার দেওয়া আছে, তাহলে সময় বের করতে বললে ওই একই নিয়ম, যে যত গুণ -1, দ্বিগুণ দেওয়া আছে, দ্বিগুণ -1 মানে 1, 2 গুণ থেকে 1 গুণ বিয়োগ করব, তাহলে 1 গুণ, ভাগ হচ্ছে এইবার থাকবে সুদের হার, সুদের হার মানে 10 ইন্টু হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে 10, তার মানে 10 বছর। মানে সময় বের করতে বললে যেই কাহিনী, সুদের হার বের করতে বললেও সেম কাহিনী। ক্লিয়ার, কারণ আমরা যখন ওই যে আর ইকুয়াল যেমন আমরা দিলাম যে আই গুণন 100 ভাগ পি এন, কিন্তু এন ইকুয়ালও বের করার সময় আই ইন্টু 100 ভাগ পি আর, মানে এই এন এর জায়গায় আর চলে আসছে, আর এর জায়গায় এন চলে আসছে, আর কিচ্ছু না। ক্লিয়ার, বুঝে গেছে, যত গুণ -1 বাই সুদের হার, তখন যেটাই করেন সেটাই সেম, এগুলো পারবেন। যেমন এখানে দেখেন অনেকবার আসছে, বার্ষিক কত টাকা হার সুদে আর এর মান বের করতে বলছে, কোনো আসল 10 বছরে সুদে মূল্যে 3 গুণ হবে, তাহলে 3 গুণ হইলে আমাদের আমাদের কিসের মান বের করতে বলছে, আর এর মান, 3 গুণ হইলে উপরে দিব 2, 3-এর জায়গায় 2 দিব, কত বছর, 10 বছর, গুণন তো 100 আছেই, কাটাকাটি করলে কি আসতেছে 10, তাহলে 10, 10 দুগুণে হচ্ছে 20 হচ্ছে অ্যান্সার, 20% হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝে গেছে, মানে শর্টকাটটা খুবই ইজি না, শর্টকাটটা মানে যত গুণ থাকবে সেটা থেকে আমি 1 মাইনাস করে দিব, যেমন দ্বিগুণ আছে, শুধু আসলে দ্বিগুণ আছে, তাহলে শুধু আসলে দ্বিগুণ হইলে উপরে থাকবে 1, 5 বছর দেওয়া আছে, তাহলে 5 বছর দিলাম ইন্টু হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে 20, 5 20 যেহেতু 100, 20% আর এর মান। আহ
হুম, ঠিক আছে। আচ্ছা, মানে মাথা ঠিক রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই টাইপের অঙ্ক পারলাম। এখন আসেন, 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে কি বলছে, 5 বছরে কোনো মানে 5 বছর মানে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ মাইনাস 1 মানে 1 ভাগ হচ্ছে 5 ইন্টু হচ্ছে 100। কিন্তু এখানে কিন্তু কাহিনী কিন্তু বুঝেন আর কি, মানে সুদে আসলে কিন্তু দ্বিগুণ হইতে হবে, সুদে আসলে দ্বিগুণ হইতে হবে, তাই না? সুদে আসলে দ্বিগুণ না হলে কিন্তু হবে না, এগুলো কিন্তু বুঝে নিয়েন। সুদ, সুদের পরিমাণ মনে করেন দ্বিগুণ হয় এরকম যদি দেওয়া থাকে। আচ্ছা, এবার আসেন, এবার একটু আলাদা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতেই পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ এসছে। এটাতে কি বলছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, দেখেন মানে মুনাফা আসলে প্রথমে সুদে কত কত গুণ হয়েছে বলেন তো? দ্বিগুণ হয়েছে। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। তাহলে মুনাফা আসলে যদি 6 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই হার মুনাফায়, হারটা কিন্তু সেম, তাহলে সেই হারটার মান আপনি কিভাবে বের করতে পারবেন? যেহেতু 6 বছরে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মাইনাস 1 মানে 1, তাহলে ভাগ হচ্ছে 6 ইন্টু হচ্ছে 100। তার মানে আপনি কাটাকাটি করে পাচ্ছেন কত? কাটাকাটি করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 50/3। তাহলে 50/3 হচ্ছে আর এর মান। কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তার মানে এইবার সময় চাইছে, এন এর মান চাইছে। তার মানে 3 গুণ, 3 গুণ মাইনাস 1 মানে 2 ভাগ ভাগ হচ্ছে সুদের হার, সুদের হার ছিল 50/3 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা কি পাচ্ছি যে 2 গুণন 3 ভাগ হচ্ছে 50 গুণন হচ্ছে 100। তার মানে এখানে পাচ্ছি আমরা কত? 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 বছরে। দেখেন এইটা কারা কারা বুঝছেন? এইটা একটু আমরা মাসুদ রানা এত তাড়াতাড়ি শেষ করেন কেন লেখেন? 1.5 ঘন্টা ক্লাস, ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা, অ্যাভারেজ ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা। আমি তারপরও আপনাদের কথার জন্য মাঝে মধ্যে একটু আগে শেষ করি। যদি ক্লাস করতে ইচ্ছা না হয়, সুন্দর করে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, পরের দিন আবার রেকর্ডেড ক্লাস দেখবেন, কোনো সমস্যা নেই তো। ক্লাস শেষ করেন, এই লাইনটা বলা উচিত না, এই লাইনটা আপনাদের মুখ থেকে বলা উচিত না। এই জিনিসটা খুবই খারাপ জিনিস, এইটুক ম্যানার শিখতে হবে। ক্লাস শেষ করেন কোনো কথা হইলো নাকি? আপনার ক্লাস, আমি তো ক্লাস থেকে বের করে দিতে বলতেছি না, এগুলো কথা। আসেন আবার আবার বুঝাই দিচ্ছি জিনিসটা, যে একই হার ও মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, এই লাইনটা থেকে আপনি কিসের মান বের করবেন বলেন তো? যেহেতু মুনাফার হারটা সমান, আমি 6 বছরে দ্বিগুণ হয়েছে, এখান থেকে আর এর মানটা বের করব। সেই আর এর মানটা কিন্তু দ্বিতীয় লাইনের জন্য প্রযোজ্য, কারণ একই হার মুনাফাই বলছে, তার মানে মুনাফার হার সেম। তাহলে আমি আগে মুনাফার হার বের করছি, এখানে এখানে মুনাফার হারের পরিমাণ কত বলেন তো? 50/3। এই যে এই নিয়মে যেহেতু দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মাইনাস 1 মানে হচ্ছে 1 ভাগ হচ্ছে বছর দেওয়া আছে 6 ইন্টু 100। তাহলে মুনাফার হার হচ্ছে 50/3। এই 50/3 যে মুনাফার হার, এই মুনাফার হার আমি পেয়ে গেছি। সেই একই হার মুনাফায় কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে 3 গুণ মানে কি? আবার যদি আমি এখন বছর বের করতে বলছে, তার মানে এনের মান আমি নির্ণয় করব। মুনাফার হার তো সেম, তাহলে ওই যে 50/3টা এখানে ইউজ করব। তাহলে 3 গুণ মানে 3 গুণ মাইনাস 1 মানে 2, আর মুনাফার হার এখানে বসাইছি ইন্টু 100। যেহেতু এখানে ভাগ আছে, আমি গুণ করে দিলে উল্টায় যাবে, উপরে 3 নিচে 50 আসবে, কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6 দুগুণে 12 হচ্ছে অ্যান্সার। কথাটা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এইটা আবার ইয়া ইয়া প্রসেসও করা যায়, মানে আরো একটা প্রসেসে করা যায়। আপনাদেরকে প্রসেস আরেকটা দেখাই দিই। আরেকটা প্রসেসে করা যায়, মনে করেন লিখিত নিয়মে, যদি আমি বলি যে লিখিত নিয়মে কিভাবে করে করা যাবে, কারণ লিখিততে প্রচুর আসে তো এই টাইপের অঙ্ক। আমি একটু দেখাই দিই যে লিখিততে কেমনে করতে পারবেন। আমি বলে দিচ্ছি লিখিততে। সেটা হচ্ছে, যেহেতু দুইটা ক্ষেত্রে আর এর মান সমান, আর এর মানের ফর্মুলা আমরা কি জানি? আর এর মানের ফর্মুলা আমরা জানি যে আই গুণন 100/pn, আর ইকুয়াল তো এটাই। তাহলে এই জায়গায় আই ইন্টু 100/pn, হুম, ইকুয়াল কি? আই ইন্টু 100 ভাগ হচ্ছে কি পিএন, এই দুটাই হচ্ছে এই দুটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, মানে দুই জায়গায় কিন্তু মুনাফার হারটা সমান। এখন I1 দুইটাই তো মূলধন, মানে কোনো মূলধন মানে কি পি এর মান তো দুই জায়গাতেই সমান। তাহলে ভালো করে, মানে যারা যারা লিখিত নিয়ম তারা তো ভালো স্টুডেন্ট, আমি মনে করবো যে লিখিত যারা করবে তারা ভালো স্টুডেন্ট। আপনি দেখেন, যেহেতু প্রথমটাতে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, পরেরটাতে 3 গুণ হয়েছে, তার মানে সুদের পরিমাণ দুটাতে ভিন্ন। তাহলে এটা I1 হলে এটা I2। আচ্ছা, আসল তো আর চেঞ্জ হয়নি, যেই যেই টাকাটা রাখছি সেটারই, তাহলে দুইটাতেই পি থাকবে।
আর প্রথমটাতে যদি 6 বছর সময় লাগে সেটা কি N1 ধরলাম, দ্বিতীয়টাতে কত বছর সময় লাগবে এটা N2 এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমি লিখিত নিয়মের কথা বলতেছি, লিখিত নিয়ম মনে করেন N2 এর মানটা বের করতে হবে। এটা আপনি জাস্ট ধরে নিয়ে এরকম করে ধরে নিয়ে জাস্ট এটা লিখে ফেলবেন, তাহলে আপনার অঙ্ক হয়ে গেছে। আপনি দেখেন আই এর মান, আপনি দেখেন এই দুটা থেকে কি পি আর পি কাটা যাচ্ছে, পি আর পি কাটা যাচ্ছে। আমরা যদি এখন আমরা ধরে নিই যে দুটাতেই আমাদের কি ছিল, যে এখানে সুদে আসলে কত গুণ হয়েছে বলেন তো, দ্বিগুণ হয়েছে। তার মানে সুদে আসলে দ্বিগুণ হইলে এটা হচ্ছে আসলের পরিমাণ তো 1 গুণ আছে। তার মানে এই জায়গায় আমরা বলে দিতে পারি যে প্রথম ক্ষেত্রে যদি আমাদের আমরা এইভাবে করে যদি ধরি যে আসলকে আমরা যদি এক্স ধরি, তাহলে বা আপনি আসলকে 100 টাকা ধরতে পারেন বা X টাকা ধরতে পারেন, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদাসল কত হচ্ছে 2x, সুদাসলটা হচ্ছে কত 2x হচ্ছে। তাহলে সেখান থেকে সুদ হচ্ছে আমাদের 2x মাইনাস এক্স মানে হচ্ছে একটা এক্স। আর দ্বিতীয় ক্ষেত্রে 3x মাইনাস এক্স মানে হচ্ছে 2x। তার মানে এই জায়গায় আই এর মান হচ্ছে এক্স, এই জায়গায় I2 এর মান হচ্ছে 2x, কারণ 3 গুণ হচ্ছে তার মানে 2x। তার মানে এখানে করতে হবে যে এখানে এই দুটা থেকে আবার 100 চলে যাচ্ছে, তাহলে x ভাগ N1 এর মান কত 6 বছর ইকুয়াল এখানে হচ্ছে 2x ভাগ হচ্ছে N2 এর মানটা বের করতে হবে। তাহলে দুই জায়গা থেকে যদি x আর x বাদ দিই তাহলে 6 দুগুণে N2 এর মান আসতেছে এই যে N2 গুণন 1 ইকুয়াল হচ্ছে 6 দুগুণে হচ্ছে 12 বছর। এইভাবে করে করা যায় আর কি। এটা লিখিত নিয়ম, তো লিখিত নিয়ম দরকার নেই, আমি তারপরেও লিখিত নিয়ম এখন এটা এখন জাস্ট তারপরও বলে দিলাম, দরকার নেই এখন। এখন এই টাইপের ভাবে করে অঙ্ক করাইলে অনেক সময় লাগবে, তারপরে বলে দিলাম যাদের বুঝার বিষয় আছে বুঝে গেছেন আমি আশা করি। একই হার এবং মুনাফায় 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে আমি আর এর মান বের করছি, সেই আর এর মানটা এখানে বসাই দিছি, তাহলে আমরা বছরের মানটা পেয়ে যাব। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এইটা করেন দেখি নিজেরা, দেখি কে কে পারেন। আমি যে প্রথম নিয়মে যে করাই দিছি এটা দেখে নিজেরা করেন, 64-র অ্যান্সারটা কত হবে নিজেরা করেন দেখি। বারো বছরে মানে প্রথম লাইন থেকে আপনি কি বের করবেন বলেন তো, আর এর মান বের করবেন, কারণ একই হার সুদে সেই আরটা পরের লাইনে বসাবেন, দিয়ে এন এর মান বের করবেন। তাহলে আর এর মান বের করতে হলে কি করব, সুদে আসলে দ্বিগুণ হয়েছে তাহলে উপরে থাকবে 1 ডিভিশন 12 বছর ইন্টু হচ্ছে 100। তারপরে কাটাকাটি করলে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 25 100, 3 4 12, 25/3। তাহলে আমরা সেখান থেকে এন এর মানটা বের করব। এন এর মান হচ্ছে বলছে যে সুদে আসলে 4 গুণ হবে, 4 গুণ মানে উপরে 3 থাকবে, নিচে থাকবে সুদের হার গুণন হচ্ছে আমাদের 100। তাহলে 3 গুণন 3 ভাগ হচ্ছে 25 ইন্টু হচ্ছে 100, 4 25 যেহেতু 100, 3 4 12, 3 12 হচ্ছে 36, তাহলে 36 বছর লাগবে, তাই না? তাহলে 36 বছর। ক্লিয়ার, বোঝা গেছে? সবাই বুঝছি? দেখেন তো। ওকে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক করার প্রয়োজন নাই, আমরা নেক্সট টাইপে চলে যাই। ওকে, তো এই টাইপের অঙ্ক আপনাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা আমি একটু দেখে নিই নেক্সট দিন আসলে শেষ করতে পারবো কিনা। নেক্সট দিন মানে তো কালকে আছে না? এখন কয়টা বাজে? ওকে, আরেকটা করাই, এই টাইপটা করাই দিই। আচ্ছা দেখেন, এখন আমাদের 9 নাম্বার টাইপটা দেখেন। এই টাইপের অঙ্ক কি আপনারা অনেক আগে থেকে দেখে আসছেন যে কোনো আসল 3 বছরের সুদে আসলে 884 টাকা এবং 5 বছরের সুদে আসলে 540 টাকা হয়, আসল নির্ণয় করুন। এটাকে আমি বেসিক নিয়মটা বলি। বেসিক নিয়ম দেখেন, বেসিক নিয়ম, বেসিক নিয়মটা হচ্ছে যে 3 বছরের সুদে আসলে আপনার আসল তো কখনো চেঞ্জ হয় না। আসল আর 3 বছরের সুদ মিলে এত, আসল আর 5 বছরের সুদ মিলে হচ্ছে এত।
তাহলে আসল প্লাস 3 বছরের সুদ, এটাকে আমরা 3 বছরের সুদ, 3 বছর সুদ মিলে হচ্ছে 540। আর সরি, আসল প্লাস 5 বছরের সুদ মিলে হচ্ছে 540, আর আসল প্লাস 3 বছরের সুদ মিলে হচ্ছে 484। এখন যদি আমি বিয়োগ করি, আমি যদি এই দুটো বিয়োগ করি, তাহলে আসল আসল বাদ চলে যাবে, আর 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে 2 বছরের সুদটা আমরা পাবো। তাহলে 2 বছরের সুদ পাচ্ছি হচ্ছে, আমরা বিয়োগ করলে পাবো এখানে 16 আর 40 যোগ করলে 56 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি বলি 2 বছরের সুদ পাইছি 56 টাকা। দেখেন সময় দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এখন আমরা যদি এইখান থেকে 3 বছরের সুদ বের করতে চাই, মনে করেন 1 বছরের সুদ বের করলাম, তাহলে 56কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 28 টাকা। তাহলে সেখান থেকে আমরা 3 বছর বা 5 বছরের সুদটা বের করে নেব। কারণ কি, 3 বছর বা 5 বছরের সুদ বের করে নিলে আমরা এই লাইনটা থেকে আমরা সুদের পরিমাণটা পাবো। হ্যাঁ, কালকে তো ক্লাস আছে না, আজকে সোমবার না? আজকে কি সোমবার? সোম আর মঙ্গলবার তো ক্লাস থাকে, শনি সোম মঙ্গল বৃহস্পতি 4 দিন ক্লাস না? কালকে তো ক্লাস আছে। ওকে, তো দেখেন 3 বছরের সুদ মনে করেন আপনি বের করলেন, তাহলে 28 গুণন 3 করলে, তাহলে 3 8 24, 3 2 6 মানে 84 টাকা। তাহলে এই 3 বছরের সুদ যদি এখানে আমি বসাই দিই, আসল প্লাস 3 বছরের সুদ মানে 84 টাকা সমান হচ্ছে 484। তাহলে এখান থেকে আসল কত পাচ্ছি আমরা, যে 484 মাইনাস হচ্ছে 84, তার মানে হচ্ছে 400 টাকা। এই যে আসলের পরিমাণটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে বেসিক। দেখি বুঝছেন? দেখেন তো ম্যাজিক ম্যাথ বইয়ের প্রাইস কত। ম্যাজিক ম্যাথ বইয়ের প্রাইস আপনাদের, ম্যাজিক ম্যাথ বইয়ের প্রাইস এখন, যদি আপনি বিসিএস বা বিসিএস বা হচ্ছে আপনি ব্যাংক অথবা পিএসসি যে কোনো এক্সামের জন্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে সেকেন্ড এডিশন এখন যেটা ম্যাজিক ম্যাথ বই আছে সেটা কিনবেন। সেটা হচ্ছে প্রায় 470-80 টাকা তো মিনিমাম নিবে, 500 টাকাও নিতে পারে এইটা। আর হচ্ছে যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা 11 থেকে 20 গ্রেডের জন্য শুধুমাত্র ট্রাই করবেন, তাদের জন্য হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ, তাই সেটার প্রাইস ওইটা হচ্ছে 100 টাকা কম, মানে 370, 380, 400-র মতো। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এইটা একটু থামেন 1 সেকেন্ড। ওকে, দেখেন এই টাইপের অঙ্কগুলা আপনি যদি একটু তাড়াতাড়ি করতে চান, সেটা করা সিস্টেম যে 3 বছরের সুদে আসলে দেওয়া আছে, 5 বছরের সুদে আসলে বের করতে বলছে। সেটা বের করার শর্টকাট নিয়মটা, আমি শর্টকাটটাও যে খুব ছোট তা না, তারপর আমি বলে দিচ্ছি যে নিয়মটা হবে এরকম, যে এই যে 5 বছর আর 3 বছর দেওয়া যে আছে, এই দুটা বিয়োগ করবেন এবং এই দুটা বিয়োগ করবেন, করে আপনি সুদের পরিমাণটা লিখবেন। মানে কি, 5 থেকে 3 বিয়োগ করবেন, কত হবে 2 বছর, এবং এই 2 বছরের সুদ কথাটা লিখবেন। তারপরে এই সুদ আসল দুইটা বিয়োগ করে দেবেন। এই যে 540 থেকে 484 বিয়োগ করলে হবে 56, এতটুকু বিয়োগ করলেন। এরপরে সেখান থেকে আপনার কি 3 বছর বা 5 বছরের সুদটা বের করতে হবে। তা 3 বছরের সুদ যদি বের করতে চান, তাহলে এইটা গুণন 3 হবে, ভাগ হবে 2, তাহলে কাটাকাটি করে আপনি কিন্তু 84 পাইলেন। এই 84 আপনি 3 বছরের সুদ পেয়ে গেছেন। তারপরে 3 বছরের সুদ আসল যেহেতু 484, সেখান থেকে 84 বিয়োগ করলে 400 টাকা আপনার আসলের পরিমাণ। কথা কি বুঝছেন? কথা বোঝা গেছে? ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পল নিই। মনে করেন শর্টকাটটা দেখেন, যে আপনি জাস্ট বিয়োগ করবেন, এখান থেকে এটা বিয়োগ করলেন, যে এই যে 5 বছর থেকে 3 বছর বিয়োগ করতেছি আমরা, 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে হচ্ছে 2 বছর, এবং এই 2 বছরের আমরা লিখবো কি সুদ। 2 বছরের সুদ হবে হচ্ছে এই দুটার বিয়োগফল। এই দুটা বিয়োগ করলে কি হবে, 500 থেকে 460 বিয়োগ করলে আসতেছে, 500 থেকে 460 বিয়োগ করলে আসতেছে 40 টাকা। তাহলে 2 বছরের সুদ হচ্ছে 40। আমি এই 3 বছর বা 5 বছর যে কোনো একটা সুদ বের করবো, তাই 3 বছর বের করি ছোটটাই। তাহলে 40 গুণন 3 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে 20 গুণন 3 মানে 60 টাকা। তাহলে এই যে যেহেতু 3 বছরের সুদে আসলে 460, আর 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে 460 থেকে 60 বিয়োগ করলে 400 টাকা হবে আমাদের আসলের পরিমাণ। ক্লিয়ার? হুম, আমাদের কি কোনো টাইপ বাদ গেছিল? ও ও ও আচ্ছা, সরি সরি, দুইটা টাইপ বাদ গেছে না, বাদ টাইপগুলো করাই দিচ্ছি, একটু পরে টাইপটা করাই দেবো, সমস্যা নেই। আমি দেখিনি বাদ গেছে। ওকে, আচ্ছা এটা দেখেন, লাস্ট আরেকটা অঙ্ক এই টাইপের করাই দিলে আপনারা বুঝে যাবেন। দেখেন
6 বছর থেকে 4 বছর বিয়োগ করবো। 6 থেকে 4 বিয়োগ করলে কত বছর হয়? 2 বছর। এবং 2 বছরের সুদ লিখবো। 2 বছরের সুদ কত? এই যে 700 থেকে 600 বিয়োগ করলে হচ্ছে 100 টাকা। 100 টাকা হচ্ছে 2 বছরের সুদ। আমি যে কোনো একটা বের করবো। এই যে 4 বছর যেহেতু দেওয়া আছে এখানে, 4 বছরের সুদ যদি বের করতে চাই তাহলে 100/2 ইন্টু হচ্ছে 4, তাহলে কাটাকাটি করলে 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে 4 বছরের সুদ। 4 বছরের সুদে আসলে 600, তাহলে 600 থেকে 200 বিয়োগ করলে এটাও 400। আসল খালি 400 টাকাই হয়, তাই না? আসল খালি 400 টাকাই আসতেছে। ক্লিয়ার? বুঝে গেছে? আমি শর্টকাটটা বুঝাই দিলাম আর কি, শর্টকাটটা কেমনে করে। আমি তো বেসিকটাও বুঝাই দিছি, এটা শর্টকাটটাও বুঝাই দিলাম। আচ্ছা ঠিক আছে। আমাদের কোন দুটো টাইপ জানি বাকি গেছে, তাই না? বাদ গেছে এখানে। আচ্ছা টাইপটা আমি ওই টাইপগুলো করে দিচ্ছি, অন্য সাবজেক্টের কোর্স করালে ভালো হয়। আচ্ছা পরে এগুলো নিয়ে পরে চিন্তা, এখন যা করতেছেন এইদিকে মনোযোগ দেন। ওকে, এখন আসেন 7 নাম্বার টাইপ। 7 নাম্বার টাইপ করাইনি কেন জানি, 7 নাম্বার টাইপটা মিস হয়ে গেছে না? আচ্ছা দেখেন এখন 7 নাম্বার টাইপটা ভালো করে দেখেন। ও ইন্টারেস্ট পিডিএফ এর সাথে মিলে না, এই ইন্টারেস্টটাই আমি বলছি যে পিডিএফটা, ইন্টারেস্টের পিডিএফটা শুধু মিলবে না, হ্যাঁ, এটা আমি একটু ইলাবোরেটলি করাচ্ছি। মানে পিডিএফ এ এর চেয়ে কম দেওয়া আছে, পিডিএফ এর চেয়ে কম দেওয়া আছে এবং আলাদা আলাদা কিছু অঙ্ক দেওয়া আছে। পিডিএফ এ শুধু এই 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 চ্যাপ্টারটা মিলবে না। আমি যদি তারপরও আপনার এই চ্যাপ্টারের পিডিএফটা দরকার হয় আমি দিয়ে দিব আলাদা করে, ঠিক আছে? আলাদা করে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে আচ্ছা এখন দেখেন আলাদা আরেকটা আরেকটা এখন টাইপের অঙ্ক দেখব। সেই অঙ্কের টাইপটা হচ্ছে সুদ আসল ভগ্নাংশে দেওয়া থাকলে। যেমন এরকম অঙ্ক দেওয়া থাকে যখন শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 1 বছরের সুদ সুদ আসলের 5/1 হবে। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলছিলাম, কার কার মনে আছে একটু আমাকে বলবেন যে মনে আছে কিনা, যে এইরকম যখন দেওয়া থাকবে যে সুদ সুদ আসলের 5/1, আমি কি বলছিলাম যার সাথে এর থাকবে সেইটার পরিমাণটা হচ্ছে নিচেরটা, মনে আছে? যার সাথে এর থাকবে সেইটার মানটা হচ্ছে নিচেরটা, মনে আছে? আপনাদের কার কার মনে আছে? আমার যারা ক্লাস করছেন কার কার মনে আছে আমি একটু জানতে চাই, মনে আছে কিনা? যে মানে রহিম করিমের 5/1, 5/2, তার মানে করিমের যদি বলি করিমের 5 আর রহিমের হচ্ছে 2, এটা কি মনে আছে সবার? মনে আছে কিনা? মনে আছে, রাইট, সুন্দর। তার মানে এখানে দেখেন সুদ, এই দুইটা মিলে কিন্তু একটা ওয়ার্ড, সুদ আসলের 5/1। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে যে সুদ আসলের পরিমাণটা হচ্ছে কত বলেন তো? 5 হলে সুদের পরিমাণটা হচ্ছে 1। তাহলে আসল কত বলেন তো? এখানে আসল কত? তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল পাবো, আসলটা হচ্ছে 4। সুদ, আমি যেহেতু এখানে সুদ পেয়ে গেছি আই এর মান, আসল হচ্ছে পি এর মান, এবং সময় সময় হচ্ছে এন এর মান হচ্ছে 1 বছর। তাহলে আমাকে কেউ যদি বলে আর এর মান বের করতে, আমার কি কোনো সমস্যা আছে? আমার কি সুদ আসল আর লাগবে? কারণ যেহেতু আমি আসল পাইছি, আই পাইছি, পি পাইছি, এন পাইছি, আর এর মান কি আমি ডিরেক্টলি বের করতে পারবো কিনা বলেন? এখন আপনি আমাকে নিজেই বলেন। সুদ আসল থেকে সুদ বিয়োগ করলেই তো আসল পাওয়া যাবে। সুদ আসল থেকে আসল বিয়োগ করে যেমন সুদ পাওয়া যায়, সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল পাওয়া যাবে। সুদ আসল 5 হইলে সুদ হবে এই যে উপরের 1, ঠিক আছে? সুদ আসল 5 হইলে সুদ হবে হচ্ছে 1। তাহলে এই দুটা বিয়োগ করলে আমি পাবো হচ্ছে আসলের পরিমাণ। তাহলে আমরা কি ফর্মুলা আছে? পি আই ইকুয়াল পি এন আর বাই 100। আমার চাইছি কিসের মান? চাইছি আমরা হচ্ছে আর এর মান। তাহলে আর ইকুয়াল কি হবে? আই গুণন 100 ভাগ পি এন। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 1 গুণন 100 ভাগ পি মানে হচ্ছে 4 গুণন এন মানে 1। 4 25 100, তার মানে 25% হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে সবাই? বুঝছেন? ক্লিয়ার না? সুন্দর না অঙ্ক? দেখেন আবার দেখেন এই অঙ্ক দেখেন, যে 5 বছরের সুদ সুদ আসলের 5/1। তার মানে সুদ আসল হচ্ছে এইটা, এটা হচ্ছে সুদ আসল, আর এইটা হচ্ছে সুদের মান, এটা হচ্ছে সুদ, আর এটা হচ্ছে কি সুদ আসল। সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আমরা কি পাবো? আসল। তাহলে আসল কত? আসল হচ্ছে 4। আসল মানে পি এর মান, আর সুদ মানে আই এর মান। কত বছর দেওয়া আছে বলেন তো? 5 বছর, মানে এন এর মান। তাহলে আই, আমাকে আর এর মান বের করতে বলছে। আর ইকুয়াল হচ্ছে আই গুণন 100 ভাগ পি এন। তাহলে আই এর মান হচ্ছে সুদ, সুদ মানে কত? সুদ মানে হচ্ছে 1 গুণন হচ্ছে 100। পি এর মান কত? পি মানে আসল, আসল মানে 4। আর কত বছর বলছে? 5 বছর। তাহলে কাটাকাটি করলে 25, এখানে কাটাকাটি করলে 5, তার মানে 5% হবে অ্যান্সার। বুঝছেন কিনা দেখেন? ধুমধাম ক্লিয়ার নাকি? ধুমধাম 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 ক্লিয়ার।
আচ্ছা, এখানকার একটা জিনিস খেয়াল করেন, এখানকার একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি আপনি আহ, মানে সুদাসল আর সুদের পরিমাণটা যদি আপনি পেয়ে যান, মানে মানে ভাগ বা রেশিও যদি পেয়ে যান, তার সাথে বছর পায়ে গেলেই কিন্তু আপনি কিসের মান বের করতে পারতেছেন বলেন তো? সুদের হার বের করে ফেলতে পারতেছেন। এই সময় আসল কি হর আকারেই থাকে? আসল হর আকারেই থাকে মানে? আসল না তো, সুদ সুদ আসলের বলছে। আপনার যেইটা দেওয়া থাকবে আপনাকে কিন্তু সেইটা মাথায় রাখতে হবে। আমি তো এটাই বলছি। যদি এখানে বলতো সুদ আসলের 1/5 তখন বলতে হইতো সুদ আসলের, যদি শুধু দেওয়া থাকতো, সুদ আসলের কথাটা দেওয়া নাই, তাহলে বুঝতে হইতো যে নিচেরটা হচ্ছে আসল আর উপরেরটা হইতো সুদ। তখন তো আর সুদ আসলের কাহিনীই নেই। কথাটা কি বোঝা গেছে? এখানে কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে যেটা দেওয়া থাকবে ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্ক হচ্ছে এইটা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনারা এই জিনিসটা কি বুঝছেন যে এখানে এখানে কি কি জিনিস দেওয়া থাকলে এটা হচ্ছে? এখানে এখানে দেখেন যে আপনার সুদ এবং আসলের আপনি কিন্তু রেশিও পেয়ে গেছেন, এবং তার সাথে বছর পেয়ে গেলেই কিন্তু আপনার হয়ে গেছে না? এখন এই অঙ্কটা সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্ক, যেটা বিসিএস এ আসে, প্রায়ই আসে এই টাইপের অঙ্ক। দুইবার আসছে ইতিমধ্যে, এটা মানে একটু মান চেঞ্জ করে সেজন্য এখানে একবার দেখাচ্ছে, আরো একবার আসছে। তো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, বুঝেন? মুনাফা আসলের 3/8। এখানে কিন্তু মুনাফা আসলের দিছে, মুনাফা কিন্তু মুনাফা সুদ আসলের না, এটা কিন্তু মুনাফা আসলের। তার মানে এই নিচের মানটা কার মান, এটা আগে আমাকে বলতে হবে। নিচের মানটা কার মান? এটা কি সুদ আসলের মান নাকি মানে আসলের মান, নাকি শুধু মুনাফার মান? কার মান? মুনাফা আসল, মুনাফা নাকি আসল, কোনটার মান এটা? বলছে মুনাফা আসলের। এই লাইনটা কিন্তু বুঝতে হবে, এর আগের বার ছিল সুদ সুদ আসলের। এটা কার মান? নিচের মানটা কার মান? এটা একটু আমাকে জানাইতে হবে। এই এই টাইপটাই হচ্ছে যদি ভগ্নাংশ থাকে, তাই এই টাইপটা। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে মুনাফা আসলের, মানে এটা হচ্ছে আসলের মান, মানে যার পরে এর থাকবে সেটা হচ্ছে নিচেরটার মান। তার মানে উপরেরটা কিসের মান? যে মুনাফার মান। এই সামনে যে মুনাফা, এটা হচ্ছে মুনাফার মান। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এইটা মান কিন্তু পি এর মান আপনি কিন্তু 8 পাইছেন, আই এর মান কিন্তু 3 পাইছেন, এবং বছর কিন্তু এন দেওয়া আছে। আপনি আমাকে নিজে বলেন যে এই 5500 টাকার কি আমার কোনো ইউজ আছে? আর চিন্তা করার আমার প্রয়োজন আছে? কারণ আই ইকুয়াল যেমন পিএনআর বাই 100, সেখান থেকে যেহেতু আমরা আর এর মান বের করি আই ইন্টু 100/পিএন, সেখানে আমার সব কিছুর মান পেয়ে গেছি। আই এর মান পাইছি 3, গুণন হচ্ছে 100। পি এর মান পাইছি হচ্ছে 8, গুণন এন এর মান হচ্ছে 3 বছর। 3 কাটা গেল, 4 দিয়ে কাটলে 4×25, এখানে 2, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5%। শেষ অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই? আমার কি এই জিনিসের আর প্রয়োজন আছে? আমি এটা জিনিস জানতে চাচ্ছি, মানে কথাটা কি বুঝছেন? কথা কি বোঝা গেছে? এটার কি আর আমার প্রয়োজন থাকতেছে? কোনো প্রয়োজন নাই, আমরা পারবো না। ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যাঁ। আপনার যদি এখন মনে করেন পার্সেন্টেজ পাইছেন, এখন এই মানটা কখন দরকার হবে জানেন? আপনার যদি আসলের মান এখান থেকে বের করতে বলতো, আসলের মান, এ মানে আসলের মান তো আসলেই 8 না, মানে আসলের মান 8 হলে মুনাফার মান 3, এটা হচ্ছে একটা রেশিও। এই রেশিওটা দিয়ে আমি সুদের হার বের করতে পারবো। হ্যাঁ, মানে আপনাকে যদি আসলের মান বের করতে বলে, তাহলে আসলের মান বের করতে হইলে এইভাবে করে করতে হইতো যে এটা আসল হচ্ছে 8, তার মানে সুদ হচ্ছে 3, তার মানে সুদ আসলের মান হচ্ছে 11। সুদ আসল 11 হলে আসল হচ্ছে আমাদের 8, তাহলে সুদ আসল 1 হলে আসল হচ্ছে 8/11। সুদ আসল 5500 টাকা হলে আসল কত? আসলের মান বের করতে হইলে কিন্তু আমরা এইভাবে করে বের করতে পারবো, তাই না? 5×11 যেহেতু 55, 500, তাহলে 5×8 40, মানে 4000 টাকা হচ্ছে আসল। কথাটা কি বুঝা গেছে? মানে আসলের মান বের করতে হলে আমরা পরবর্তীতে এইভাবে করে বের করতে পারবো, অথবা যেহেতু হারটাও পেয়ে গেছি, হার দিয়েও আমরা আসলের মান বের করতেই পারি, সমস্যা নেই।
হার থেকেও আমি আসলের মানটা বের করতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা অঙ্কে দুইটা দুইটা টাইপের এরকম অঙ্ক দেওয়া আছে যে 8% হার সুদে এত টাকা যে সুদ হয় এটা। এগুলো অঙ্ক মানে যত তত দেওয়া থাকলে বিষয়টা হচ্ছে এরকম, মানে যত তত মানে কি, যে সুদ হয় সুদের পরিমাণ দুই পাশে সেম। তো আপনারা যেহেতু খুব ইন্টেলিজেন্ট, এখন পারবেন এই পাশে যত সুদ হবে, বলছে যে 8% এত এত হারে যে সুদ হয় বার্ষিক এত টাকা, কত টাকার এত সুদ হয়। তাহলে আপনার আমাকে বলেন সুদ মানে কি, এই পাশেও সুদ মানে আই এর মান দেওয়া আছে, এই পাশেও সুদ, এই দুই পাশের কি সুদের পরিমাণটা সেম। তা আই এর মানের পরিমাণ কি, পিএনআর বাই 100। তাহলে পি পি দেখেন এই যে পি, মানে আপনি আগে বুঝেন যে আই মানে তো পিএনআর বাই 100, তাহলে এই পাশে যত পিএনআর বাই 100 হবে ইকুয়াল এই পাশেও তত পিএনআর বাই 100 হবে। পি মানে হচ্ছে 1200, এন মানে কত 5 বছর, আর মানে কত 8 বাই হচ্ছে 100 ইকুয়াল পি মানে এই পাশে কত, পি মানে আমাদের এই পাশে বের করতে হবে, এন মানে কত, এন মানে পরেরটাতে হচ্ছে 10 বছর, আর এর মান কত 6 ডিভিশন 100, 100 100 চলে গেল। এখান থেকে জাস্ট আপনি পি এর মানটা বের করবেন। তাহলে পি এর মান এই পাশে রেখে আর বাকিগুলো এই পাশে যেহেতু গুণ আছে এই পাশে ভাগ করে দেন। তাহলে 1200 ইন্টু 5/8, নিচে হচ্ছে 6 গুণন হচ্ছে 10, একটা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 6 দ্বিগুণে হচ্ছে 12 মানে 20, 5 8 40, 40 দ্বিগুণে হচ্ছে 80 মানে 800 টাকা হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? বুঝছেন কি, মানে এই পাশেও আমরা পিএনআর বাই 100 বসাইলাম, এই পাশেও আমরা পিএনআর বাই 100ই বসাইছি, কারণ দুটাই তো আই এর মান। যেহেতু বলছে এত টাকা এত পার্সেন্টে যত সুদ হয় সেইটা বার্ষিক এত পার্সেন্ট এত কত সুদ হবে, পিএনআর বাই 100, পিএনআর বাই 100। এটার কি আরো আরো একটা শর্টকাট দিব, এটার আমার ম্যাজিক ম্যাথে আমি কিন্তু মানে অনেক মজা করে কিছু শর্টকাট দিছি, মজা করে শর্টকাটটা আপনার নিজেরাই চিন্তা করতে পারেন। দেখেন 100 100 তো কাটাই চলে গেছে, মানে এইখানের মজা করে যে সুপার শর্টকাট যেটা দেওয়া আছে, যত আর তত যদি দেওয়া থাকে তাহলে বিষয়টা এরকম, প্রথমে যে মানগুলো থাকবে সেই মান 8 গুণন 1200 গুণন হচ্ছে 5, এটাকে দ্বিতীয়র মান যেগুলো থাকবে মানে যত কত টাকার, যেখানে দেওয়া থাকবে কত টাকার ওখানে যেই দুইটা মান দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। মজার না বিষয়টা? মানে বিষয়টা মজা করে দিছি আর কি। 800 টাকা, এই যে এখানে কিন্তু তাই করছে, এখানে তিনটাই গুণ আছে, নিচে 100 100 তো কাটাই গেছে, এটাই পাশে গেলে এই জিনিসগুলো ভাগ হয়ে গেছে। ক্লিয়ার, বুঝেছেন? যে প্রথমের মানগুলাকে গুণ আর দ্বিতীয় মানগুলা হচ্ছে ভাগ করে দিলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ওকে। হুম, এই একই কথা, যে এত টাকার বার্ষিক কত কত টাকার, ওই যে 6 গুণন 950 গুণন 8, আর নিচে হচ্ছে 7.5 গুণন 19 করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। মানে প্রথম তিনটাকে গুণ করব, নিচে এটা দিয়ে ভাগ করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 5 দিয়ে কাটলে 95, তার মানে এটা 50। আচ্ছা, দশমিকটা উঠাই দিলে তো উপরে 10 চলে আসতেছে, তার মানে 75 দিয়ে যদি আমরা কাটি, 5 দ্বিগুণে 10 এখানে আসতেছে, 5 15 হচ্ছে 75, 15 দিয়ে আমি এটা আরো কাটতে পারি, তার মানে হচ্ছে 3 5 হচ্ছে 15, আর 5 দ্বিগুণ 5 10 50, 3 দ্বিগুণে হচ্ছে 6, 2 দ্বিগুণে 4, 4 10 হচ্ছে কত কত আছে, 4 4 10 40, 40 গুণন 8, 4 8 32 না, 320 টাকা। আমি যে ক্লাসগুলো করতে পারি স্যার তা কিভাবে পাবো? হুম, হ্যাঁ, বেসিক জানা থাকলে শর্টকাট এমনি চলে আসে, রাইট। মোহাম্মদ আদনান ইমদাদুল, খুব সুন্দর বলছেন। হ্যাঁ, মানে ইয়ের কথা বুঝি নাই, কাশেমের কথা বুঝি নাই, আমি যে ক্লাসগুলো করতে পারি তা কিভাবে পাবো মানে কি, মানে কোশ্চেনটা বুঝি নাই আর কি, আমার কোশ্চেনটা মাথার উপর দিয়ে গেছে। 9 নাম্বার টাইপ তো করাই দিছি, তাহলে 9 পর্যন্ত হয়ে গেল না? আমাদের কয়টা টাইপ বাকি আছে এখানে? 10, চক্রবৃদ্ধি মুনাফা,
14-15 পর্যন্ত আছে না, ইনশাল্লাহ কালকে 5টা করাই দেবো আমি, যদি সুযোগ থাকে, না হলে আরো 2টা ক্লাস লাগবে। কালকে কালকে কিন্তু ক্লাস হবে, হ্যাঁ, সবাই চলে আসেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।